আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। জি। ওয়ালাইকুম আসসালাম। আমরা ক্লাস স্টার্ট করব। তার আগে আমি একটু পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে আছে কানিজ ফাতেমা, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা। কানিজ ফাতেমা আপু, আপনি যদি আপনার মূল্যবান বক্তব্য দিয়ে আমার সাথে থাকেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। কানিজ ফাতেমা আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। হ্যাঁ, ওয়ালাইকুম হ্যাঁ, আসসালাম। জি, আমি কানিজ ফাতেমা, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা। আমি এমনি সংযুক্ত আছি আর কি। জি আপু, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ আপু। আমি জি। মেন্টর হিসেবে ক্লাস নিচ্ছি এবং কি ডাইনোস্টের সাথে আছি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট হিসেবে কাজ আচ্ছা, করে। আচ্ছা। ওকে আপু, আপনি যদি ঠিক আপনার আছে। মূল্যবান বক্তব্য দিয়ে একটু কিছু বলতেন ক্লাসের বিষয়ে। বুঝি নাই। শুনতে পাইনি আর কি। জি আপু, আপনি ক্লাস বিষয়ে অথবা আমাদের এই টপিকসের উপরে যদি কিছু বলতেন। ও, আমি ক্লাস মনিটরিং করতেছি, করি কোনো সাজেশন থাকলে বা কোনো কিছু বলার থাকলে আমি বলবো। সমস্যা নেই। ওকে আপু, তাহলে কি আমি ক্লাস স্টার্ট ঠিক করতে পারবো? ঠিক আছে। হ্যাঁ, আপনি ক্লাস স্টার্ট করেন। ওকে আপু, ঠিক আছে। ধন্যবাদ। আচ্ছা, আমরা এর আগের ক্লাসে কি কি করেছিলাম একজন বলবেন। আরিফুল ইসলাম, আপনি বলবেন। আমরা এর আগের ক্লাসে মূলত লাইভ ক্লাস আমাদের যেটা হয়েছে প্রথম ক্লাস, ওইটাতে আমরা কি কি টপিকস নিয়ে কাজ করেছিলাম। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই স্যার, গতকালকে আমরা ওয়ার্ডপ্রেসের ডাটাবেস এন্ড ইউজার নেম আর হুম, ওয়ার্ডপ্রেস ইনস্টল মানে এটা কাজ করা হয়েছিল। ওকে, জাস্ট এতটুকুই। আচ্ছা, তো এতটুকুই বলতে পারছি যে ওকে, ধন্যবাদ। আমরা আরেকজনের কাছ থেকে শুনবো। আহ, জলি আক্তার আপু, আপনি যদি একটু বলতেন। জ্যাম আর ওয়ার্ডপ্রেস ডাউনলোড আর ইনস্টলড এই দুটা করেছিলাম। আচ্ছা, জাস্ট এতটুকুই। ওকে, এরপরে শুনবো উম, হচ্ছে নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ, ওকে। পাপ্পু মিয়া। জি স্যার। জি, আমরা কাল মানে এর আগের ক্লাসে কি কি করেছিলাম। এর আগের ক্লাসে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শিখছিলাম। তারপর সফটওয়্যার ইনস্টল করা শিখছি কি এবং সফটওয়্যার? কম্পিউটারে কিভাবে হোস্ট হিসেবে কাজ করে সেইটা শিখছি এবং ওয়েবসাইটের ড্যাশবোর্ড তৈরি করা শিখছি। এক মিনিট একটু। ওকে, এরপর আমি আর দুইজনের কাছ থেকে শুনবো। তাসিফা তানহা। আসসালামু আলাইকুম স্যার। আমরা গতকালকে ক্লাসে শিখছি জ্যাম ডাউনলোড করতে হয় কিভাবে, তারপর ওয়ার্ডপ্রেস কিভাবে ডাউনলোড করতে হয়, কম্পিউটারের আমরা কিভাবে সার্ভার তৈরি করব, তারপরে হচ্ছে আমাদের মানে ফাইল কিভাবে তৈরি করতে হয়, এগুলো স্যার। ওকে, ধন্যবাদ। রাকিব মোল্লা। জি স্যার। জি, আমরা এর আগের ক্লাসে কি কি শিখেছি। স্যার, আমরা শিখেছি আমরা কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করব, সেখানে আপনার জাম্প সফটওয়্যার, তারপর আপনার ওয়ার্ডপ্রেস সফটওয়্যার, আপনার
কিভাবে আমরা একটা তৈরি করব, অ্যাকাউন্ট তৈরি করব, সেই হিসেবে আমরা যেমন ওয়ার্ডপ্রেসের নাম, বলেন। তার আপনার অ্যাকাউন্ট নেম কিভাবে আমরা ক্রিয়েট করব সেই বিষয়ে স্যার। ওকে, নাজমুল হোসেন, আপনি কিছু বলতে চাচ্ছেন? জি, নাজমুল হোসেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমরা গতকাল শিখেছিলাম হচ্ছে ফার্স্ট অফ অল জ্যাম সফটওয়্যারটা ইনস্টল করা, তারপর ওয়ার্ডপ্রেসটা কিভাবে ইনস্টল করতে হয়, এবং তারপরে হচ্ছে ওর মাঝে যে বিভিন্ন স্টেপ বাই স্টেপ নাম থেকে শুরু করে পাসওয়ার্ড এগুলো নিয়ে আমরা আসলে ডিটেলস স্টেপগুলো কি শিখেছিলাম আর বলতে কি। পারবেন? স্টেপগুলো, হ্যাঁ ইনশাল্লাহ। এই স্টেপগুলোর মধ্যে ছিল ফার্স্ট অফ অল ছিল হচ্ছে ইউজার নেম ছিল, কিসের ইউজার নেম? আহ, ওই আমাদের মানে ওয়ার্ডপ্রেসটা যেটা আর কি ক্রিয়েট করব ওইটার। আচ্ছা, শুধু কি ওয়ার্ডপ্রেসের ইউজার নেম ছিল? না না না, তার আগে ছিল। ওকে, এমন কেউ আছেন যে সুন্দরভাবে পুরোটাই বলতে পারবেন? স্যার আমি বলতে চাই। ওকে, বলেন। স্যার আমরা গত সোমবারে শিখেছি আপনার জ্যাম সফটওয়্যার ডাউনলোড করা এবং ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার পরে এটা কিভাবে ইনস্টল করা যায় ওইগুলো শিখেছি। তারপর আপনার ওইখান থেকে আপনার পিসিটারে কিভাবে সার্ভারের উপর রূপান্তর করা যায় ওইটা শিখেছি। ওইটা করার পরে আমরা অ্যাডমিনে প্রবেশ করা যায় ওটা শিখেছি। তারপরে ওয়ার্ডপ্রেসটারে ডাটাবেসটারে ওয়ার্ডপ্রেসের সাথে কিভাবে কানেক্ট করা যায় ওইটা শিখেছি স্যার। কানেক্ট করার ধাপগুলো বলতে পারবেন? স্যার ওটা ফার্স্টে আপনার ডাটাবেজের অ্যাডমিন পাসওয়ার্ড এগুলো তৈরি করতে হবে। তারপর আপনার ওই ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন পাসওয়ার্ড তৈরি করতে হবে। ওকে, ধন্যবাদ আপনাকে। থ্যাঙ্কস, ধন্যবাদ। আচ্ছা, আমরা হোমওয়ার্ক করেছি কে কে একটু হ্যান্ড রাইজ করব। মাত্র 15 জন 30 জনের মধ্যে। স্যার একটা কোশ্চেন ছিল। জি অবশ্যই। স্যার জিএমটা ইনস্টল করছি, ডাউনলোড করছি, ইনস্টলও করতে পারছি। ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করছি ঠিকই ইনস্টল করতে পারছি না। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ডাউনলোড করেছেন কিন্তু ইনস্টল করতে পারছেন। আপনি কি ফাইল নিয়ে গেছেন জি ডাটাবেজে? হ্যাঁ স্যার। আচ্ছা, htdocs এর মধ্যে ওয়ার্ডপ্রেস ফাইল রেখেছেন? htdocs? জি, জ্যাম সফটওয়্যারের htdocs যে ফাইলটা ক্রিয়েট হয়েছিল আমরা দেখিয়েছিলাম ভিডিওতে। ভিডিও বলছি কেন, ক্লাসে দেখিয়েছিলাম, আপনাদেরকে ভিডিওটা দেওয়া জি হয়েছে। স্যার। আচ্ছা, আমরা ক্লাস শেষে আপনার এই প্রবলেম সলভ করে দেব। জি স্যার, ধন্যবাদ। ওকে, আমরা সবাই হ্যান্ড রাইজটা অফ করে দিই। আর আজকের পর থেকে ক্লাসে যখন আপনারা হোমওয়ার্ক জমা দেবেন আপনাদের আইডি নম্বরটা মেনশন করে দিবেন। জি স্যার। ওকে, আমি এখন ক্লাস স্টার্ট করব। ক্লাস চলাকালীন কেউ আনমিউট করবেন না। আচ্ছা স্যার। জি বলেন। স্যার একটা প্রশ্ন ছিল। জি অবশ্যই। বলতেছি একই রাউটারে বা একই ইন্টারনেটের আইপিতে দুইটা পিসি চালানো যায়, মানে অনলাইনে? হ্যাঁ হ্যাঁ, চালানো যায়।
এটা কোনো সমস্যা হবে না স্যার? না, কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ স্যার। ওকে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যায়। ওকে, আমি একটু ছোট্ট করে ব্রিফ করি। সেটা হচ্ছে আমরা প্রথমে কি করেছিলাম প্রথম ক্লাসটাতে, যে আমরা একটা জ্যাম সফটওয়্যার ডাউনলোড করেছিলাম। জ্যাম সফটওয়্যার ডাউনলোড করার পরে জ্যাম সফটওয়্যারটা কি করেছিলাম, ইনস্টল করেছিলাম। ইনস্টল করার পরে আমাদের এরকম একটা মানে সফটওয়্যারটা রান হয়েছে। ওকে, এরপর আমরা কি কাজ করেছিলাম, ওয়ার্ডপ্রেস ডাউনলোড করেছিলাম। ওয়ার্ডপ্রেস জিপটাকে আমরা আনজিপ করে htdocs, এই যে যে ফাইলগুলো আছে, যে এক্সপ্লোরার ফাইল, ঠিক আছে, আমি যদি এখান থেকে যাই, আমার ফাইল কোথায় আছে, এই যে আমার একটা সার্ভার ফাইলে নিয়ে আসলাম, এর মধ্যে htdocs এর মধ্যে একটা আমরা কি ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, যেটার নাম হচ্ছে ওয়ার্ডপ্রেসটা নিয়ে এসে ওয়ার্ডপ্রেসের যাবতীয় ফোল্ডারগুলো আমরা এখানে রেখেছিলাম। ওকে, এরপরে আমরা কি করলাম, ডাটাবেস ক্রিয়েট করলাম। ডাটাবেস ক্রিয়েট করার পরে আর কি করেছিলাম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, তারপরে সেটা কি করলাম, আমাদের ডাটাবেসের সাথে কানেক্ট করলাম, ইউজার নেম এবং পাসওয়ার্ড। ডাটাবেসের সাথে কানেক্ট করার পরে আমরা কি করলাম, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিলাম। ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পরে আমরা সেই ডাটাবেসের সাথে ওয়ার্ডপ্রেসটা কানেক্ট করলাম। কানেক্ট করার পরে আমরা কি ওয়ার্ডপ্রেসের কি করলাম, ইউজার পাসওয়ার্ড এবং কি ওয়ার্ডপ্রেসের নাম, ইমেল, এগুলো এগুলো এই যাবতীয় জিনিসগুলো দিয়ে আমরা কি করলাম, ওয়ার্ডপ্রেসটা অ্যাক্টিভ করলাম। এবার দেখি আমরা এখন যদি আমরা সার্চ করি, তাহলে কি আমাদের লোকাল হোস্ট আসবে? স্টার্ট দেওয়া না থাকলে আসবে না স্যার। স্টার্ট দেওয়া লাগবে, এই মুহূর্তে আসবে। আমাকে কি স্টার্ট করতে হবে? স্যার অ্যাপাচি আর হচ্ছে এর পরে যেটা ওকে, সার্ভার স্টার্ট করতে হবে স্যার। অ্যাপাচি আর মাইস্কেল। ওকে, অ্যাপাচি এবং মাইস্কেল যদি স্টার্ট না করি আমার সার্ভার অন হবে না। ওকে, সবাই মিউট করে নিন, আনমিউট করবেন না আর কেউ। ওকে, আমি কি করলাম, আমার অ্যাপাচি এবং মাইস্কেলটা স্টার্ট করলাম। এবার যদি আমি সার্চ করি, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আমার সার্ভারটা সঠিকভাবে কাজ করেছে। আমি চলে যাই, যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেসটা ক্রিয়েট করা আছে, আমরা ওয়ার্ডপ্রেসে চলে যাব সরাসরি। আচ্ছা, আমার নেট স্লো আছে, যার কারণে একটু সময় নিচ্ছে। ওকে, এটা হচ্ছে আমাদের ডোমেন নেমটা, ওয়ার্ডপ্রেসে আমরা যেটা ইনস্টল করেছিলাম। এরকম একটা ওয়েবসাইট, মানে ডেমো ওয়েবসাইট চলে আসছে, যেটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট। তো এখন আমরা ওয়ার্ডপ্রেসে প্রবেশ করতে হলে এখানে কি কি লিখতে হবে, wp অ্যাডমিন দিয়ে আমাদেরকে সার্চ করতে হবে আমাদের ইউআরএলটাকে, তাহলে কি আমাদেরকে ওয়ার্ডপ্রেসে নিয়ে যাবে। এখন আমাদের এখানে লগইন ডিটেলস আছে, তো আমরা যে ডাটাবেস ক্রিয়েট করেছিলাম, যে ইউজার পাসওয়ার্ড, আমরা কি সেই ইউজার পাসওয়ার্ড দিব নাকি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার ইউজার পাসওয়ার্ড দিব? ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় যে আমরা তথ্য দিয়েছি। ওকে, ঠিক আছে। তো আমি যেহেতু সেভ করে রেখেছিলাম, যার কারণে আমার এখানে অটোমেটিক চলে আসছে, আমি এটাকে লগইন করলাম। ওকে, আমরা এর আগের ক্লাসে কি করেছিলাম, এই পর্যন্ত কাজ করেছিলাম। আজকে আমরা এই পুরো সেকশনটাকে ব্রিফ করব, এমনকি ওয়ার্ডপ্রেসের যত ফাংশন আছে এগুলোকে আমরা দেখব। তো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। আমরা যে কোনো কাজ করব ওয়ার্ডপ্রেসের ভিতরে, এই ড্যাশবোর্ডে তার একটা ওভারভিউ দেখা যাবে। ডিফল্টভাবে আমাদের এখানে ওভারভিউগুলো দেখতে পাবো এই ড্যাশবোর্ডে। তো
তো এই জায়গাতে যেহেতু এটা ডেমো হিসেবে আছে বা ওয়ার্ডপ্রেস একটা ডিফল্ট থিমটা ইনস্টল করা আছে একটা, তাই আমাদের এই থিমের আন্ডারে যা যা কাজ হয়েছে, যে যে প্লাগইন ইউজ করা হয়েছে বা যে যে কাজ করা হয়েছে তার তার মধ্যে এই যে এই ওভারভিউগুলো দেখাচ্ছে। আমরা যদি আরও প্লাগইন ইউজ করি বা আমরা আরও যদি কোনো কাজ করি সেক্ষেত্রে সেই ওভারভিউগুলো এখানে দেখাবে। আমরা চাইলে এই এই যে যে ওভারভিউ বা যে এলিমেন্টগুলো এখানে দেখাচ্ছে আমাদেরকে, সেগুলো আমরা চাইলে বন্ধ করে রাখতে পারবো। আমরা চাইলে বন্ধ করে রাখতে পারবো। কিভাবে বন্ধ করতে পারি? এই যে স্ক্রিন অপশন, আমরা উপরে দেখতে পাচ্ছি যে একটা বার আছে আমাদের টাস্ক বার, যেখানে লেখা আছে যে স্ক্রিন অপশন। অপশনে যদি আমরা ক্লিক করি, এই জায়গাতে আমাদের সকল অপশনগুলো অ্যাক্টিভ থাকে। মানে আমাদের যত মানে শুধু এই ড্যাশবোর্ডের জন্যই যে এই অপশনটা তা না, প্রত্যেকটা এলিমেন্টের জন্যই আমাদের এই অপশনগুলো পেয়ে যাব। খালি আমি যদি এই জায়গাতে যাই, তো আমার ড্যাশবোর্ডে আমার কয়েকটা মানে ড্যাশবোর্ডে আমাদের যা যা প্রয়োজন ওগুলো আমাদের এখানে শো করবে, বা আমাদের এখানে ওভারভিউ আমাদের যা যা থাকবে এখানে তা শো করবে। এমনকি আমি যদি এখানে পেজে যাই, আমি যদি এখন অল পেজে যদি আমি ক্লিক করি, আমার এখানে স্ক্রিন অপশনে হয়তো বা কিছু কমে যাবে। এবার যদি আমি যে স্ক্রিন অপশনে যাই, তাহলে দেখবো আমাদের এখানে এই অপশনগুলো কমে গেছে, কারণ এখানে আমাদের পেজের অপশনগুলো চলে আসছে। পেজের অপশন কি? অথর্স, কমেন্টস এবং ডেট, এইগুলো এই অপশনগুলো চলে আসছে, যেগুলো হচ্ছে আমাদের এই জায়গাতে শো করতেছে। ওকে, আমি আবার ড্যাশবোর্ডে ফিরে গেলাম। তো ড্যাশবোর্ডে যে আমি চাচ্ছি যে আমার এই অপশনগুলো যাতে না দেখে, এখানে সুন্দর একটা ক্লিন অপশন থাকে, মানে ক্লিনভাবে থাকবে। তো সেজন্য আমি যদি স্ক্রিন অপশনে ক্লিক করি, এখন যদি আমি এখানে সাইট হেলথ যেটা আছে আমি যদি অফ করে দিই, আমি দেখবো এই জায়গাতে একটা সাইট হেলথ নামে একটা অপশন ছিল, এলিমেন্ট ছিল। তো আমি যদি আবার এটাকে অন করে দিই, দেখবো এই জায়গাতে দেখেন সাইট হেলথের সেই ওভারভিউটা এখানে চলে আসছে। তো আমি এখান থেকে সাইট হেলথটা আমি এখানে অফ করে দিলাম, প্রত্যেকটাই আমি অফ করে দিলাম, যে আমার ড্যাশবোর্ডটা একটু সুন্দর দেখাবে, তাই যাতে কোনো এলিমেন্ট না থাকে, দেখতে মানে হিজিবিজি না হয়। তো এরকম আমরা ড্যাশবোর্ডে এরকম অনেক আমাদের কাজ করার পাশাপাশি এখানে অনেক কিছু দেখতে পাবো। আমরা চাইলে সেগুলো অফ করে রাখতে পারি, আবার অন করে রাখতে পারি। ওকে, এরপরে আসি ড্যাশবোর্ডের মধ্যে হচ্ছে আমরা কি কোথায় আছি? হোম পেজের মধ্যে আছে। এটা হচ্ছে হোম, ড্যাশবোর্ডের হোম। এরপরে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি আপডেটস। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি? আপডেটস। আমি যদি আপডেটে ক্লিক করি, ওকে, এইখানে আপডেটে আসলে আমরা তিনটা বিষয়ে বা তিনটা টপিকসকে আমরা আপডেট করতে পারবো। তার মধ্যে কারেন্ট ভার্সন, এই কারেন্ট ভার্সনটা নিয়ে আমি পরে কথা বলছি। তার আগে আমি এই দুইটা নিয়ে কথা বলবো, প্লাগইন এবং থিম। আমাদের এই ওয়েবসাইটটা রান করতে হলে আমাদের দুইটা জিনিসের প্রয়োজন, একটা হচ্ছে থিম আর একটা হচ্ছে প্লাগইন। তো থিমটা কি? থিমটা হচ্ছে আপনার একটা হচ্ছে এলিমেন্ট, একটা হচ্ছে জায়গা, যে জায়গার উপর আপনি কাজগুলো করবেন। বাট এই যে কি টাইপের কাজ করবেন, কি ধরনের কাজ করবেন, যে কাজটা করবেন সেই এলিমেন্টকে তৈরি করা হচ্ছে প্লাগইনের মাধ্যমে। তো প্লাগইনটা হচ্ছে আপনার সকল কাজ সুন্দরভাবে করে দিবে। তো এই দুইটারও আপডেট আসে। আপনার থিম আপডেট যদি আসে, এই জায়গাতে লেখা থাকবে আপডেট, আপনার যে থিমের নামটা লেখা থাকবে এবং কি আপডেট ভার্সনটা দেওয়া থাকবে, তখন আপনারা চাইলে এখান থেকে আপডেট করতে পারবেন। সেমভাবে প্লাগইনেরও আপডেট অপশন এখানে আছে। তো এখানে যেহেতু আমাদের এখানে এখনও কোনো প্লাগইন এরকম নেই, কোনো আপডেট নেই, সেজন্য এখানে চাচ্ছে না যে এখানে আপডেট করুন অথবা আপডেট নাও, এরকম অপশন থাকবে, প্লাগইনের পাশেই লেখা থাকবে কোন কোন প্লাগইন আপডেট আছে, সেগুলো চলে আসবে। এরপরে আসি কারেন্ট ভার্সন 6.5.5। এটা বলতে পারবেন কেউ এটা কিসের? স্যার ওয়ার্ডপ্রেসে। ওকে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কারেন্ট ভার্সন। তার মানে ওয়ার্ডপ্রেসেও আপডেট আসে। যদি কখনো ওয়ার্ডপ্রেসে আপডেট আসে, এই জায়গাতে একটা যতগুলো আপডেট আসবে এই আপডেটের পাশে তত একটা সংখ্যা দেখাবে। যদি একটা আপডেট আসে 1, দুইটা আপডেট আসে 2, এভাবে তখন বুঝতে পারবেন যে আমার এখানে আপডেট এসেছে। অথবা উপরে লেখা আসে যে আপডেট। তো
তখন আপনারা আপডেট করতে পারবেন। এই জায়গাতে কারেন্ট ভার্সনে এই যে রিইনস্টল ভার্সন, এই জায়গাতে আপনারা চাইলে এই জায়গাতে আপডেট ভার্সনটা শো করবে। তখন আপনারা এই এখন আছে 6.5.5, কিছুদিন পরে দেখবেন এখানে 6.5.6 হয়ে গেছে। তার মানে কি এই জায়গাতে লেখা থাকবে 6.5.5, আর এই জায়গাতে রিইনস্টল ভার্সন যেটা আপডেট আসবে সেটা এখানে শো করবে। তখন আমরা যদি এখানে ক্লিক করি যে রিইনস্টল ভার্সন 6.5 সামথিং যেটাই আসবে, ওখানে ক্লিক করলে তখন অটোমেটিক এই জায়গাতে আপডেট হয়ে যাবে আমাদের ওয়ার্ডপ্রেসটা। ওকে, আমি 5 মিনিটের বিরতি নিচ্ছি। এখানে আজান দিচ্ছে আমার পাশেই মসজিদ, যার কারণে হয়তো বা আপনাদের নয়েজটা বেশি আসতে পারে। তাই আজান শেষ হলে আমরা আবার ক্লাসটা স্টার্ট করব। আপনারা সবাই এগ্রি হ্যান্ড রাইজ করবেন। ওকে, তাহলে আমি 5 মিনিটের বিরতি নিচ্ছি। আজান শেষ হলে আমরা আবার ক্লাস স্টার্ট করব। ওকে, তাহলে আমরা এই আপডেট বিষয়টা জানলাম। তার মানে হোমের মধ্যে মানে ড্যাশবোর্ডের মধ্যে দুইটা অপশন কি পেলাম, হোম এবং আপডেট। এরপর আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পোস্ট। আমরা যদি প্রথম আলো নিউজে যাই অথবা বিভিন্ন নিউজ পেপারে যাই, যে কোনো নিউজ পেপার, তো আমরা প্রথম আলোতে বেছে নিলাম। তো এই যে প্রথম আলো যখন নিউজ পেপারে আসলাম, তখন এখানে দেখছি বিভিন্ন অনেক ধরনের পোস্ট, প্রতিনিয়ত পোস্ট হচ্ছে। এই যে অনেক কন্টেন্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, পোস্টগুলো দেখতে পাচ্ছি, বিভিন্ন খবর দেখতে পাচ্ছি। তো এই পোস্টগুলো কিভাবে করা হচ্ছে বা কোথায় থেকে করা হচ্ছে, এই যে আমরা এই যে আমরা এখানে একটা পোস্টের একটা অপশন দেখতে পাচ্ছি। এই পোস্টের ভিতরে আমি যখন পোস্টের উপরে নিয়ে আসছি মাউসটা, তখন আমরা এখানে আরও 4টা সাব ক্যাটাগরি দেখতে পাচ্ছি। এই পোস্টের আন্ডারে আমি আরও 4টা সাব ক্যাটাগরি দেখতে পাচ্ছি। তার মধ্যে হচ্ছে অল পোস্ট, মানে আমরা যে পোস্ট করব সেই পোস্টগুলোকে আমরা দেখতে পাবো। অ্যাড নিউ পোস্ট আমরা নতুন করে পোস্ট করতে পারবো। এরপরে দেখতে পাচ্ছি ক্যাটাগরি, এরপর হচ্ছে ট্যাগ। তো আমি যে অল পোস্টে যাই, অল পোস্টে গেলে আমি একটা ডিফল্ট পোস্ট দেখতেই পাচ্ছি। যেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, যেটা আপনারা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন তখন এই পোস্টটা দেখতে পাবেন একটা ডিফল্ট আকারে, হ্যালো ওয়ার্ল্ড। আমি যেটাকে ভিজিট করি, তো আমি দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, এটা যে তার টাইটেল, এমনকি কবে পোস্ট করা হয়েছে, কোন ক্যাটাগরিতে পোস্ট করা হয়েছে, আনক্যাটাগরিজ, তো কে পোস্ট করেছে, অ্যাডমিন। ওকে, এখানে দেখতে পাচ্ছি পোস্টের মানে ভিতরে জাস্ট সিম্পল একটা টেক্সট, তাই এখানে কোনো ইমেজ ইউজ করা নেই, এরকম আমরা দেখতে পাচ্ছি। তেমন আমি যদি প্রথম আলোর যে কোনো একটা পোস্টে যাই, এই যে পোস্টে গেলে কি টাইটেল দেখতে পাচ্ছি, এমনকি টাইটেল অনুযায়ী ডেসক্রিপশন দেখতে পাচ্ছি, মানে বিবরণগুলো দেখতে পাচ্ছি, ছবি দেখতে পাচ্ছি। এরপরে আরও কিছু কি আছে এখানে, ওকে, এই যে আমরা ডেটটা দেখতে পাচ্ছি, কখন কবে এই পোস্ট করা হয়েছে, এমনকি আরও সোশ্যাল মিডিয়া এগুলো দেখতে পাচ্ছি। তো সেম ভাবে আমরাও এখানেও অনেক কিছুই দেখতে পাচ্ছি সেম। আচ্ছা, এটা আমরা এখান থেকে অ্যাড নিউ করলে, আমরা যদি অ্যাড নিউ করি, অ্যাড নিউ পোস্ট, আচ্ছা আমি এটা কেটে দিলাম। এখানে বলছে নেক্সট, মানে সম্পূর্ণটা ওভারভিউ করে দেখাবে, যেহেতু প্রথমবার এটা ওপেন করছি যার কারণে প্রত্যেকটা দেখাবে কোনটাতে কি কাজ। তো আমি এটাকে স্কিপ করে গেলাম। আপনারা চাইলে নেক্সট করে দেখতে পারেন, প্রত্যেকটা অপশনগুলো দেখাবে ওখানে। ওকে, আমি এখানে আসলাম অ্যাড নিউ, মানে আমি নতুন করে একটা পোস্ট করব, একটা পোস্ট করব, তার জন্য আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসলো। আমি যখন অ্যাড নিউ, এই যে এখানে অ্যাড টাইটেল, তার মানে আমাকে বলতেছে টাইটেল দিতে। আমি মনে করেন আমি এই পোস্টটাই করব, আমি এখান থেকে কপি করলাম, কপি করে এখানে আমি কি দিয়ে দিলাম, টাইটেল। আমার পোস্টের কি এটা হচ্ছে টাইটেল। এরপরে দেখতে পাচ্ছি টাইপ বা টু চুজ এ ব্লক, মানে এখান থেকে আমরা ব্লক তৈরি করতে পারবো, অথবা আমাদের কি টাইপের পোস্ট হবে আমরা এখানে পোস্ট করতে পারবো। তো আমি এখানে টাইপ দিয়ে দিলাম যে আমাদের এইটুকু আমি লিখে দিলাম, এই যে। ওকে, আমরা এখান থেকে চাইলে এটাকে আমরা
সিলেক্ট করে প্যারাগ্রাফ করতে পারি, অথবা লিস্ট আকারেও করতে পারি, যে লিস্ট আকারে হয়ে গেছে, অথবা অথবা কোটেশন দিয়ে আমরা কাজ করতে পারি, আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। তো আমি আপাতত এইভাবে রাখছি প্যারাগ্রাফ হিসেবে। এরপরেও আমরা চাচ্ছি যে না, এটার নিচে আরও কিছু আমাদের আরও এক্সট্রা ট্যাগ থাকবে, এখানে আমাদের ইমেজ থাকবে, এরকম করে আরও অনেক কিছু থাকবে। তো আমি এখান থেকে যে প্লাস আইকন আছে এখানে অ্যাড ব্লক আমাকে নিতে হবে। অ্যাড ব্লক না, আমি এখান থেকে আমি চাইলে এখান থেকে ইমেজ নিতে পারবো, প্যারাগ্রাফ নিতে পারবো, লিস্ট আকারে নিতে পারবো, হেডলাইন মানে যে হেডলাইন থাকে সেই হেডলাইন নিতে পারবো, কোটেশন নিতে পারবো, গ্যালারি নিতে পারবো। গ্যালারি বলতে হচ্ছে আপনি একাধিক ইমেজ একসাথে ইউজ করতে পারবেন। তো আমি প্রথমে কি নিলাম, এটা হচ্ছে আমার প্যারাগ্রাফ। এরপর আমি চাচ্ছি এই প্যারাগ্রাফের নিচে একটা ইমেজ থাকবে। প্যারাগ্রাফের নিচে কি থাকবে, একটা ইমেজ থাকবে, অথবা আরও একটা আচ্ছা হেডলাইনটা হচ্ছে এইটা যেটা আমরা দেখতে পাচ্ছি উপরে, টাইটেলটা হচ্ছে আমাদের হেডলাইন। ওকে, তো আমি একটা ইমেজ নিচ্ছি। তো আমি ইমেজে যদি আমি ক্লিক করি একটা ইমেজের অপশন চলে আসছে। তো আমি এখান থেকে একটা ইমেজ আপাতত আমি এটাকেই কপি করে নিচ্ছি অথবা সেভ করে নিচ্ছি। ওকে, আমি এখন এটাকে কী করবো, আপলোড করব। আপলোডে যদি ক্লিক করি আমার এরকম চাচ্ছে যে কোথায় আমার ইমেজটা আছে, আমি সেখান থেকে এখানটা আপলোড করে দেবো। তো আমি চাচ্ছি যে এই ইমেজটাকে আপলোড করে দেবো। দেখেন এখানে সুন্দর করে ইমেজটা চলে আসলো। ওকে, এরপর আমরা চাইলে ইমেজের নিচেও আরও অনেক টেক্সট দিতে পারবো। চাচ্ছি আমি এখানে আরও অনেক প্যারাগ্রাফ দেব এই ইমেজ রিলেটেড। তো আমরা এখান থেকে কি করব, এই ইমেজের একটা সুন্দর এই টাইটেলটা আমরা এখান থেকে দিয়ে দিলাম, ব্লগে লিখে দিলাম। ওকে, আমি চাচ্ছি যে এরপরে দেখেছি আর বুলেট অপশন ইউজ করেছে। বুলেট মানে কি, এই যে দেখেন আমরা যদি এখানে প্লাস আইকনে ক্লিক করি তো আমাদের এই জায়গাতে দেখেন লিস্ট, একটা লিস্টের একটা অপশন আছে। এই লিস্ট অপশনটা ওনারা ক্রিয়েট করে। তো আমি এখান থেকে কয়েকটা কপি করে নিলাম। জাস্ট কপি করার পর আমি যে লিস্টে যদি ক্লিক করি, যে দেখেন একটা বুলেটের মতন অপশন চলে আসছে। আপনারা যে শুধু যে বুলেটই দিতে পারবেন তা না, এখান থেকে আরও অনেক কিছু চেঞ্জ করা যায়। আপনারা চাইলে লিস্টকে চেঞ্জ করতে পারবেন, 1 2 দিতে পারবেন, অ্যারো দিতে পারবেন। তো আমি বুলেটটা ইউজ করছি, তো আমি এখানে দিয়ে দিলাম। এই যে দেখেন আমাদের বুলেট আকারে চলে আসলো। ওকে, যেহেতু আমি কপি করেছিলাম প্রত্যেকটা লাইন ওইভাবে নিয়ে নিয়েছে। চাইলে আপনারা এখানে আরও ইমেজ ইউজ করতে পারবেন। আমি চাচ্ছি এখানে আরেকটা ইমেজ ইউজ করতে। তো এখান থেকে আপনারা চাইলে একাধিক আপনাদের ব্লগ অনুযায়ী আপনারা ইমেজ ইউজ করবেন, অথবা ভিডিও ইউজ করতে পারেন। তো এটার জন্য আলাদা অপশন আছে। এটা শুধু আপনার পোস্টের ভিতরে শো করবে, মানে এটা হচ্ছে আপনার পোস্টের ভিতরে শো করতেছে। এরপরে পোস্টের বাইরেও তো আমাদের একটা ইমেজ শো করায়। যেমন এটা আমরা পোস্টে আসলে পোস্টে যে দেখেন পোস্টের ভিতরে ইমেজ আসছে, ঠিক আছে। এরপরেও বাইরে আমরা একটা সুন্দর ফিচার ইমেজটা দেখতে পাই, সুন্দর এই ফিচার ইমেজও আমরা এখান থেকে এটা হচ্ছে জাস্ট করে আমাদের নর্মাল ইমেজ। আমরা এখান থেকে একাধিক ইমেজ ইউজ করতে পারবো, অথবা আমরা এখানে গ্যালারি ইউজ করতে পারবো আমাদের মতন করে। আমরা এখানে চাইলে বড় করতে পারবো, ছোট করতে পারবো, সব কিছু করতে পারবো। ওকে, আমরা চাইলে ইমেজের সাথে লিঙ্ক আপও করতে পারবো, অথবা আমরা কোনো টেক্সটকেও আমরা চাচ্ছি যে আমাদের এই প্রথম আলো এই টেক্সটটাকে লিঙ্ক করব, সেক্ষেত্রে বোল্ড করতে পারবো, বোল্ড করে দিচ্ছি। অথবা লিঙ্ক করতে যাচ্ছি, তাহলে লিঙ্কে ক্লিক করে এখান থেকে যদি ইউআরএল দিয়ে দিই আমাদের এটা লিঙ্ক আপ হয়ে যাবে। তো আমি এখানে একটা ইউআরএল দিয়ে দিলাম। আমি যদি প্রথম আলো .com একটা লিঙ্ক করে দিলাম। ওকে, দেখেন এই জায়গাতে একটা লিঙ্কের অপশন চলে আসছে। এই যে আমি যদি এখন করি, এটাকে ক্লিক করি, আমাকে প্রথম আলো অফিসিয়াল পেজে নিয়ে যাবে। আমরা এটা বুঝতে পারছি। ওকে, এরপর আমরা এগুলো চাইলে কালার করতে পারবো, বোল্ড করতে পারবো প্রত্যেকটা। আমি যদি এখান থেকে করি, এখানে হচ্ছে কালার অপশন এখানে আছে, আর এখানে অনেক অপশন আছে। এরপরেও আমাদের এখানে স্নিপেট, ওকে, ইমেজ ল্যাঙ্গুয়েজ, এই যে আমি এটাকে বোল্ড করে দিতে পারবো। এইভাবে অনেক অপশন পাবেন আপনারা। এরপরে আসি আমরা এই পাশের সেকশনটাকে ধরি। তো আমরা পরে এই ইন্টারফেসটাকে আমরা পরে চেঞ্জ করে ফেলবো। তো এখন আসি আমি উপরে একটু কিছু দেখাই। এখানে প্লাস, আপনারা চাইলে নতুন আরেকটা নিয়ে আসতে পারবেন টগল।
মানে কি আপনি আরেকটা ব্লক তৈরি করতে পারবেন। ওকে, এই জায়গাতে আপনি এডিট করতে পারবেন, আপনি ব্যাকে যাইতে পারবেন, আনডু মানে আপনি যে কাজগুলো করেছেন আনডু করতে পারবেন। এরপর এটাতে আপনি ওভারভিউটা দেখতে পাবেন। এরপর আপনি সেভ করে রাখতে পারেন ড্রাফটে, এখানে মোবাইল ভিউ মানে সরি ডেস্কটপ ভিউটা দেখাচ্ছে। এরপর পাবলিশ, এখানে হচ্ছে আপনি সেটিংসগুলো করতে পারবেন। তো এগুলো আমাদের মাঝে মাঝে প্রয়োজন না, তবে আমরা এই ক্লাসিক এডিটর ইউজ করব। আমরা যখন প্লাগইনে যাব তখন আমরা দেখব আমাদের এই পুরো ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে। তো আপাতত আমাদের এই মানে ওয়ার্ডপ্রেসের যে ইন্টারফেসটা সেটা এখানে এটা শো করছে। যখন আমরা ক্লাসিক ইউজ করব তখন আমাদের এই ইন্টারফেসটাও চেঞ্জ হয়ে যাবে। ওকে, এরপর আমরা ব্লগ দেখতে পাচ্ছি। ব্লগের ভিতরে আমরা বিভিন্ন সাইজ দেখতে পাচ্ছি, টাইপোগ্রাফি, যে প্রত্যেকটা টাইপোগ্রাফির সাইজ এখানে আপনারা দেখতে পাবেন। এই যে আমরা যখন এই যে এই ব্লগটাকে আমি চাচ্ছি যে একটু বড় অথবা ছোট করতে, তখন এখানে দেখেন সাইজ আসছে। এই দেখেন আমরা সাইজ ছোট বড় করতে পারবো। ওকে, এরপরে টেক্সট কালার এখান থেকে দিতে পারবো। আমি চাচ্ছি যে এখান থেকে এইটুকুর কালার, এই যে টেক্সট ব্যাকগ্রাউন্ড টেক্সট, এগুলো আমরা কালারই করতে হবে। যে টেক্সট আমরা যদি এখান থেকে আসি যে এটার কালারটা হবে এই দেখেন কালার নিয়ে নিয়েছে। ওকে, তো আমার ব্যাকগ্রাউন্ড কালার আমরা যদি চাচ্ছি যে না ব্যাকগ্রাউন্ডটা হবে হচ্ছে ব্ল্যাক, দেখেন ব্ল্যাক হয়ে গেছে। ওকে, আমরা এইভাবে অনেক কিছু করতে পারবো, সমস্যা নেই। আমরা আমাদের মতন করে সাজাতে পারবো। এমনকি আমরা যখন এলিমেন্টে যাবো তখন এই এলিমেন্টর ইউজ করবো, তখন এলিমেন্টরের মাধ্যমে আমরা এগুলো কাজ সুন্দরভাবে ডিজাইনটা করতে পারবো। জাস্ট আপনাদেরকে একটা দেখাচ্ছি। এরপরে আসি আমাদের পোস্ট অপশন। যে পোস্ট এতক্ষণ ছিলাম ব্লগের মধ্যে থেকে এখন পোস্টে আসছি। পোস্টের মধ্যে আসলে আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি। এর মধ্যে অ্যাডমিন, আমরা যে অথর আমরা যে পাবলিশ করব, এই পাবলিশ কে করবে? অ্যাডমিন করবে। যদি অ্যাডমিনের বাইরে অন্য কেউ থাকে সেটাও আপনারা এখান থেকে করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে ক্যাটাগরি। এই পোস্টটা কোন ক্যাটাগরি, আপনি সেই ক্যাটাগরিটা এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। সাপোজ এটা হচ্ছে কোন ক্যাটাগরি, আমরা যদি একটু দেখে আসি এখানে ওনারা কোন ক্যাটাগরিতে রাখছে, এখানে কোনো ক্যাটাগরি আছে কিনা। হ্যাঁ, গৃহসজ্জ এটা হচ্ছে ক্যাটাগরি। তো আমি এখানে নিয়ে এলাম যে এখানে একটা ক্যাটাগরি দিয়ে দিলাম যে গৃহসজ্জ। এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে গৃহসজ্জটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের কি প্রাইমারি ক্যাটাগরি। এই প্রাইমারি ক্যাটাগরির মধ্যে আবার সাব ক্যাটাগরিও তৈরি করা যায়। তো আমি অ্যাড নিউ ক্যাটাগরি করে দিলাম। তো এই ক্যাটাগরিটা মানে এই পোস্টটা কিসের ভিতরে হবে? গৃহসজ্জার ভিতরে আমাকে দেখাবে। ওকে, এরপর হচ্ছে ট্যাগ। আমাদের যে পোস্ট করব পোস্টগুলোকে আমাদের পোস্ট রিলেটেড আমরা ট্যাগ তৈরি করব। এরপরে আসি ট্যাগ মানে হচ্ছে আপনি বিভিন্ন, আমরা যদি দেখি এখানে ট্যাগ হাইড করেও রাখতে পারে অথবা দিয়েও রাখতে পারে। তো এই যে দেখেন আমাদের এখানে কিছু ট্যাগ ইউজ করেছে, মানে ওনারা ট্যাগ ইউজ করে এসি যন্ত্র, তারপরে হচ্ছে জেনে রাখো মানে সমাধান, এগুলো হচ্ছে ট্যাগ। তো এই ট্যাগের মাধ্যমে এটা যাতে চলে আসে, ঠিক আছে, ট্যাগ ইউজ করে যেন এই পোস্টটাকে পাওয়া যায়। ওকে, এরপরে কি ফিচার ইমেজটা কি? ফিচার ইমেজ যে আমরা যে যখন যে আমরা ব্যাকে গেলে যে আমরা এই যে ইমেজগুলো প্রথমে দেখতে পাচ্ছি ভিতরে না প্রবেশ করেই, এগুলো হচ্ছে ফিচার ইমেজ। এই যে প্রত্যেকটা ইমেজগুলো হচ্ছে ফিচার ইমেজ। এই যে এগুলো হচ্ছে কি ফিচার ইমেজ। আমি যখন এই ফিচার ইমেজের ভিতরে যাচ্ছি মানে তখন কিন্তু দেখেন ইমেজগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। অথবা ফিচার ইমেজটাও রাখতে পারেন, যে ভিতরে একাধিক ইমেজ দিয়েছে, আমরা যেমন ইউজ করেছি একাধিক ইমেজ। ওকে, আমি এখানে একটা ফিচার ইমেজ দিতে চাচ্ছি, তো আমরা এখানে একটা ফিচার ইমেজ দিয়ে দিই, আছে আলাদা একটা ফিচার ইমেজ দিই। তো আমরা এখানে একটা ফিচার ইমেজ ইউজ করব। আচ্ছা, আমি ওকে আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে নিই। সাপোজ এই ইমেজটাকে ডাউনলোড করে নিই আপাতত, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। আমি ইমেজটাকেই এখান থেকে সিলেক্ট করে দেব। ওকে, আচ্ছা, অনেক সময় ওয়েব এই ফরম্যাটটা নেয় না, এই ফরম্যাটটা ফিচার ইমেজে অনেক সময় নেয় না। লোকাল হোস্টে, লাইভ হোস্টে অবশ্যই নেবে, লোকাল হোস্টে এটা নিতে চায় না। ওকে, তাহলে আমাদের জেপিজি আমরা এটাকে ফিচার ইমেজ হিসেবে নিলাম।
এই পিকচারটাকে আমরা কি নিলাম, ফিচার হিসেবে নিলাম, ফিচার ইমেজ। এরপরে আসি এক্সপেক্টটা আমাদের প্রয়োজন নেই, ডেসক্রিপশন এটাও আমাদের প্রয়োজন, এরকম যা আছে তাই থাকবে। এরপর আমরা কি করব, পাবলিশ করব, আবারও পাবলিশ দিব। এটা কি হয়ে গেছে, আমাদের পাবলিশ হয়ে গেছে। আমরা কি এখন যদি ভিউ পোস্ট করি তাহলে আমরা দেখতে পাবো পোস্টটা, পেজটা শো করছে না, পেজ নট ফাউন্ড। আচ্ছা, এই পেজ নট ফাউন্ড দেখানোর কারণটা হচ্ছে কি, আমরা যদি দেখে আসি তার আগে আমাদের এই পেজ নট ফাউন্ডটা দেখানোর কারণটা আমি আপনাকে বলতেছি। আমরা এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসে চলে যাব। এই যে দেখেন এখানে ওয়ার্ডপ্রেস চলে আসছে একটা অপশন। ওকে, আমরা কি কোনো পেজ সেটআপ করেছি? করি নাই, আমরা জাস্ট খালি পোস্টটা করেছি। আমরা পোস্টটাকে যদি ভিউ করি তো এখানে দেখা যাচ্ছে পেজ নট ফাউন্ড। এই পেজ নট ফাউন্ড দেখানোর কারণ হচ্ছে, আমি একটু পরে আপনাকে বলবো। যখন আমরা এই অপশনটাতে যাব, যে আমরা যখন ব্লগে এটা সেটআপে যাব, তখন আমরা এইটা আমরা ঠিক করে ফেলবো। ওকে, কিন্তু আমরা কি করলাম, একটা পোস্ট ক্রিয়েট করলাম, এই যে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, এটা কি আমাদের শো করবে? এই যে হ্যালো ওয়ার্ল্ডটা কিন্তু শো করছে, বাট ওটা কেন শো করছে না, ওটা আমরা দেখব। ওকে, এরপরে আসি, তার মানে কি আমরা এখান থেকে দুইটা দেখে নিলাম। আমাদের এই যে আমাদের এখানে অল পোস্ট, এরপর আসি ক্যাটাগরি। আমরা একটু আগে একটা নতুন ক্যাটাগরি তৈরি করেছিলাম, এই যে গৃহসজ্জা, এর মধ্যে একটা পোস্ট করা হয়েছে। আমরা চাইলে এখান থেকে একাধিক ক্যাটাগরি তৈরি করতে পারবো, আমাদের পোস্ট অনুযায়ী আমরা ক্যাটাগরি তৈরি করব। এরপর আসি ট্যাগ। আমরা চাইলে আমাদের পোস্ট অনুযায়ী এখানে ট্যাগগুলো সাজিয়ে রাখতে পারি। এখানে পোস্টগুলো সাজিয়ে রাখতে পারি ট্যাগ হিসেবে অনেক, আমরা যাতে আমাদের পরবর্তীতে বারবার ট্যাগ না লিখতে হয়। ওকে, এরপরে অপশনটা দেখতে পাচ্ছি কি, মিডিয়া। মিডিয়ার মধ্যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে লাইব্রেরি, অ্যাড নিউ মিডিয়া। মিডিয়া মানে কি, আপনার ছবি, ভিডিও, এমনকি ফাইল, এইগুলো আপনারা রাখতে পারবেন মিডিয়ার ভিতরে। আমি একটু আগে দুইটা ছবি আপলোড করেছি, আমরা দেখতে পাচ্ছি মিডিয়ার মধ্যে দুইটা ছবি শো করছে। ওকে, অ্যাড নিউ মিডিয়াতে যদি আমরা ক্লিক করি, সেক্ষেত্রে আমাদেরকে মিডিয়া আপলোডের একটা অপশন নিয়ে যাবে। এই যে আমরা চাইলে এখান থেকে আপলোড করতে পারবো সকল ধরনের মিডিয়া। আমি চাচ্ছি যে এটা আপলোড করতে, এখানে আপলোড হয়ে যাবে মিডিয়াতে। ওকে, এই যে দেখতে পাচ্ছি আমাদের এটা আপলোড হয়ে গেছে। আমি যদি লাইব্রেরিতে আবার ক্লিক করি, আমাদের লাইব্রেরিতে সেটা জমা হবে। ওকে, এই যে এরপরে অপশন হচ্ছে পেজ। এরপরের অপশন হচ্ছে পেজ। আমি যদি পেজে ক্লিক করি, পেজের এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি, অল পেজ, অ্যাড নিউ পেজ। প্রথমে আমাদেরকে পেজ ক্রিয়েট করতে হবে। আমরা একটা ওয়েবসাইটে গেলে, সাপোজ আমি যদি একটা ওয়েবসাইটে যাই, ডায়নোস্ট একটা ওয়েবসাইটে গেলাম, বা প্রথম আলোতেও দেখতে পারতাম, বাট হোস্টিং ওয়েবসাইটে গেলাম। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, একটা ওয়েবসাইট তৈরি হয় কিসের মাধ্যমে, একাধিক পেজের মাধ্যমে একটা ওয়েবসাইট তৈরি হয়, তো ওয়েব পেজের মাধ্যমে। তো এই যে প্রত্যেকটা হচ্ছে ওয়েব পেজ, এর মধ্যে যে যে ক্যাটাগরি আছে এগুলো হচ্ছে ওয়েব পেজ। আমি যদি আসি এখানে অ্যাবাউট আস কোম্পানির মধ্যে, যদি আমি অ্যাবাউট আসে ক্লিক করি, তো দেখতে পাচ্ছি একটা অ্যাবাউট আসের ডিটেলসগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। এমনকি যদি হোস্টিংয়ের মধ্যে আসি, এখানে যদি ওয়েব হোস্টিংয়ে ক্লিক করি, তো আমি এখানে ওয়েব হোস্টিংয়ের ফিচারগুলো দেখতে পাচ্ছি। তাহলে কি, এগুলো হচ্ছে প্রত্যেকটা পেজ। আমি যদি আবারও এখানে ডায়নোস্টে ক্লিক করি, লোগোতে আমাকে হোম পেজে নিয়ে আসছে। আমরা চাইলে এখানে একটা হোম পেজও অ্যাড করে দিতে পারি। ওকে, এরপরে আমরা এখন কি করব, তার মানে এখানে আমাদের ডিফল্ট হিসেবে দুইটা পেজ ক্রিয়েট করাই থাকে। তো আমি আজকে একটা পেজ ক্রিয়েট করি। এখন আমরা দুইটা পেজ ক্রিয়েট করব, একটা হচ্ছে আমি এখন কি করব, অ্যাড নিউ পেজ। আমি যদি অ্যাড নিউ পেজে ক্লিক করি, অথবা আমি এখান থেকেও করতে পারতাম। তো অ্যাড নিউ পেজে ক্রিয়েট করে আমি দুইটা পেজ ক্রিয়েট করছি, একটা হচ্ছে হোম। আপনারা আপনাদের মতো, আমি হোমও দিতে পারেন অথবা হোম পেজও দিতে পারেন, ইচ্ছা মতন আপনারা নাম দিতে পারেন। ওকে, হোম পেজ দিলাম। হোম পেজ দেওয়ার পরে আমি এটাকে কি করলাম, পাবলিশ করলাম, আবারও পাবলিশ করলাম।
আমি যদি একটু ভিউ পেজে যাই, তো আমি দেখতে পাচ্ছি এখানে আমার এখানে শো করছে শুধু হোম পেজ, আমার এখানে শো করছে শুধু হোম পেজ। এরপরে আমি আরেকটা পেজ ক্রিয়েট করব, তো আমি এখানে অ্যাডে ক্লিক করলাম। আচ্ছা, আমার এখানে আসলাম, এই যে দেখতে পাবো আমার পেজের মধ্যে আবার চলে আসছি, এখানে দেখতে পাচ্ছি যে হোম পেজ একটা নামে পেজ তৈরি হচ্ছে। আমি আরেকটা পেজ তৈরি করব, সেটা হচ্ছে অ্যাড নিউ যাব, অথবা এখান থেকে ক্লিক করতে পারেন অ্যাড নিউ, সেটা হচ্ছে ব্লগ। কেন আমি এই দুইটা পেজ ক্রিয়েট করলাম, এই দুইটা পেজ আমি সম্পর্কে বলবো। ওকে, আমি যদি এখন ভিউ পেজ করি, আমি দেখবো যে ব্লগের নামে একটা পেজ ক্রিয়েট হয়েছে। ওকে, আমি একটু আগে ওয়ার্ডপ্রেসের কিছু এলিমেন্ট নিয়ে কাজ করছিলাম, যার কারণে দেখেন এখানে শো করেছে, এই যে এলিমেন্টটা চলে আসছে ওয়ার্ডপ্রেস ইভেন্ট অ্যান্ড নিউজ। তার মানে যে নিউ পোস্টের মধ্যে আমি কিছু কাজ করেছি, মানে পোস্ট একটা ক্রিয়েট করেছি, যার কারণে পোস্টের এই যে ডিটেলসটা এখানে চলে আসছে লোকেশন সহকারে। তো ইভেন্টের জন্য তো এই অপশনটা আবার চালু হয়ে গেছে, তো আমি এটাকে অফ করে দিলাম। আচ্ছা, আবার পেজে আসি, আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে দুইটা পেজ ক্রিয়েট হয়ে গেছে, ব্লগ এবং হোম, ব্লগ এবং হোম। এবার একটু আপনারা খেয়াল করবেন আমি এই দুইটা পেজ কেন ক্রিয়েট করলাম। আমি এইগুলো একটু মানে মানে কমেন্ট থেকে টুলস পর্যন্ত পরে আমি আপনাদেরকে বুঝাবো, তার আগে আমি সেটিংসটা করে নেব, সেটিংসটা বুঝাবো। তার আগে আমি দুইটা পেজ ক্রিয়েট করে নিয়েছি, হোম এবং ব্লগ। কেন, আমি যদি ওয়েবসাইটটাকে ভিজিট করি, শুধু আমাদের ওয়েবসাইটটা এমন দেখাচ্ছে, তাই না? এটা হচ্ছে আমাদের থিম, এই যে দেখেন আমাদের ব্লগটা নিচে শো করছে রিসেন্ট পোস্ট। তো আমাদের যে ডিফল্ট থিমের আন্ডারে একটা পেজ শো করছে, এখানে কি শো করছে, ব্লগ, হোম পেজ, এগুলো শো করছে। তো আমরা কি এরকম রাখবো না? আপনারা যখন ড্র করে HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করবেন, তখন কি আপনাদেরকে একটা ইনডেক্স পেজ তৈরি করতে হয়, index.html। এই ইনডেক্স পেজটাই হচ্ছে আপনার হোম পেজ, ইনডেক্স পেজটাই হচ্ছে আপনার হোম পেজ। আপনার যদি একটা হোম পেজ না থাকে, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট কাজ করবে না। ওই হোম পেজটা হচ্ছে আপনার ইনডেক্স পেজ। আর আপনার যদি সাইটের ব্লগ না থাকে, আপনার যদি ওয়েবসাইটে ব্লগ নামে কোনো অপশন না থাকে, সেক্ষেত্রে আপনি এসইওতে র্যাঙ্কে আনতে পারবেন না আপনার ওয়েবসাইটটাকে। ওকে, কারণ ব্লগের মাধ্যমে আপনারা কি করবেন, আপনাদের প্রচার করবেন, বিভিন্ন এসইও করবেন, এরকম করে আপনারা আপনাদের ক্যাটাগরি অনুযায়ী কাজ করবেন। ওকে, তাহলে আমি এখন চলে আসি সেটিংস। এই দুইটা পেজ কেন ক্রিয়েট করেছি এটা আমরা একটু পরে দেখব। সেটিংসে যদি আমি নিয়ে আসছি মাউস, তখন আমরা কি কি দেখতে পাচ্ছি, আরও সাব সেটিংসগুলো দেখতে পাচ্ছি, যে জেনারেল, রাইটিং, রিডিং, ডিসক্রিপশন, তারপরে মিডিয়া, এরকম সব পারমালিঙ্কস এগুলো দেখতে পাচ্ছি। তো আমি জেনারেলে যদি যাই, তো জেনারেলে গেলে আমরা যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম ওটার কিছু বিষয়গুলো দেখতে পাবো, যেমন সাইট টাইটেল দিয়েছিলাম কি ওয়ার্ডপ্রেস ফার্স্ট ওয়েবসাইট। এবার আমরা যেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা যদি এই যে ওয়ার্ডপ্রেস ফার্স্ট ওয়েবসাইটটা এখানে শো করছে। এরপরে হচ্ছে কি আমাদের ট্যাগ লাইন, এরপরে হচ্ছে কি আমাদের ট্যাগ লাইনটা হচ্ছে কি আপনি যে আপনার সাইট টাইটেল দিলেন, এই টাইটেলের একটা সাবটাইটেল দিতে হবে, অথবা আপনি কি রিলেটেড ওয়েবসাইট, সে ওয়েবসাইটের যে ফোকাস কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা আপনি এখানে দিতে পারেন, অথবা আপনার ওয়েবসাইটের নামটা দিতে পারেন। ওকে, সাপোজ দিয়ে দিলাম এখানে ওয়ার্ডপ্রেস, আমি এখানে যদি ওয়ার্ডপ্রেস দিয়ে দিই, যে আমার ওয়েবসাইটটার নাম কি ওয়ার্ডপ্রেস, আর আমার সাইট টাইটেলটার নাম কি ওয়ার্ডপ্রেস ফার্স্ট ওয়েবসাইট, আপনারা চাইলে আপনাদের বিজনেস নামটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আসেন সাইট আইকন, মানে আপনার যে ফেভ আইকনটা শো করছে, অথবা যে আইকনটা হবে, মানে এই যে উপরে দেখেন একটা আইকন শো করছে, তো এই আইকনটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এরপর আমাদের সাইটের ইউআরএলটা এখান থেকে দেখতে পাচ্ছি, তো অ্যাড্রেসটাও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি।
আমরা কি ইমেল ইউজ করি সেই ইমেলটা এখানে দেখতে পাচ্ছি, মানে আমরা যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছি এই ইমেলটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন কি এনিওয়ান ক্যান রেজিস্টার, যদি আপনার এটা সাইন আপের কোনো বিষয় থাকে আপনার ওয়েবসাইটে, সেক্ষেত্রে আপনি কি সবাইকে রেজিস্টার করার সুযোগ দিচ্ছেন কিনা, তো এখানে আপনি টিক মার্ক দিতে পারেন। মেম্বারশিপ নিচ্ছেন কিনা, মেম্বারশিপের জন্য আপনি এখানে এনিওয়ান ক্যান রেজিস্টারে ক্লিক করে দিতে পারেন যে হ্যাঁ আমি মেম্বারশিপ নিচ্ছি। ওকে, এরপরে কি করবেন, আপনার ভিজিটর যে আসবে আপনার ওয়েবসাইটে, যে ভিজিটর আসবে এই ভিজিটর রুলসটা কি করে দেবেন। আপনি কি ভিজিটররা আসলে কি তাদেরকে অথর হিসেবে দিবেন, এডিটর হিসেবে দিবেন, নাকি কন্ট্রিবিউটর হিসেবে দিবেন, নাকি সাবস্ক্রাইবার? অবশ্যই ভিজিটররা সাবস্ক্রাইবার হিসেবে থাকবে, যে শুধু ভিজিট করবে, আপনি সব কিছু দেখতে পাবে, আপনি কোনো কিছু এডিট করতে পারবেন না। এরপরে আমি যদি এখানে অপশন দেখতে পাচ্ছি যে কন্ট্রিবিউটর, মানে ওনারা শুধু দেখবে আর কে কী কাজ করতেছে এগুলো হচ্ছে আপনি কন্ট্রিবিউট করতে পারবে। ওকে, তারপর অথর হচ্ছে আপনার সকল মানে বিষয়গুলো ফলো আপ করতে পারবে। আর এডিটর শুধু আপনার পোস্ট, যাবতীয় যে পেজগুলো আছে বা আপনার প্লাগইনগুলো আছে এগুলো এডিট করতে পারবে। এরপরে অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে ফুল অ্যাক্সেসটা অ্যাডমিনিস্ট্রেটরের কাছে থাকবে। এরপর আপনার চাইলে আপনাদের ল্যাঙ্গুয়েজটা যেখান থেকে সিলেক্ট করে, আমি যেখান থেকে বাংলা সিলেক্ট করে দিই, তাহলে আমার ফুল ওয়েবসাইটটা কি বাংলা হয়ে যাবে। এখান থেকে আমি টাইম জোনটাও সিলেক্ট করে দিতে পারি। আমাদের টাইম জোন কত, ঢাকা। আমি যদি এখান থেকে ঢাকা লিখি দেখবো আমাদের এখানে চলে আসবে টাইম জোনটা, এই যে ঢাকা। এরপরে হচ্ছে আমাদের কি ডেট ফরম্যাটটা এরকম হতে পারে। এরপর কি টাইম ফরম্যাটটাও আমরা চেঞ্জ করতে পারি। আমাদের ডেট ফরম্যাটটা যে কোনোটা দিতে পারি, অথবা কাস্টম ভাবেও দিতে পারি, অথবা টাইম ফরম্যাটটাও আমাদের যে কোনোটা ভাবে দিতে পারি, অথবা কাস্টম ভাবে দিতে পারি। এরপরে উইক, মানে ঠিক আছে, উইক স্টার্ট অন, মানে আমাদের এই বিজনেসটা মানে কবে থেকে শুরু হয়েছে বা কোন দিন থেকে শুরু হয়, ঠিক আছে। যেমন আমাদের ছুটির দিন কোনটা, ছুটির দিন হচ্ছে কিন্তু শুক্র শনি, তো আমাদের রবিবার থেকে শুরু হয়। তো আমি চাইলে এখান থেকে সানডে অথবা স্যাটারডে যে কোনো একটা দিতে পারি। তো আমি এখানে এসে সেভ চেঞ্জ করলাম। আমি সেভ চেঞ্জ করি, দেখি আমাদের এখানে এটাও চেঞ্জ হয়ে গেছে। আমি যদি একটু এখানে এসে রিলোড দিই, দেখবো আমরা এখানে একটা সাবটাইটেল এখানে ট্যাগ লাইনটা চলে আসছে। এই যে দেখেন, একটু আগে কিন্তু শুধু ছিল ওয়ার্ডপ্রেস ফার্স্ট ওয়েবসাইট, এমনকি সাথে ওয়ার্ডপ্রেসটাও চলে আসছে। তার মানে কি এখানে ট্যাগ লাইনটা শো করবে আপনার। এই জায়গাতে ট্যাগলাইন এমন দিতে হবে যাতে এই ট্যাগলাইন দিয়েও যদি কেউ সার্চ করে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা চলে আসবে। ওকে, এরপরে আমরা যদি দেখি যে এই যে দেখেন আমরা কিন্তু সেভ চেঞ্জ করার সাথে সাথে কিন্তু আমাদের ঢাকা দিয়ে যে দিয়েছেন, তার মানে আমাদের বাংলাদেশ এটা নিয়েছে, বাংলাদেশের কারেন্সিটা। তো বাংলাদেশে এটা নেওয়ার কারণে দেখেন আমাদের এখান থেকে কিন্তু সব কিছু চলে আসছে। আজকে 10 জুলাই 2024, আমরা চাইলে বিভিন্নভাবে চেঞ্জ করতে পারবো। তারপরে যে দেখেন 9টা 3 বাজে সেটাও চলে আসছে, এটা কিন্তু আসছিল না। ওকে, এটা গেল আমাদের জেনারেল পরে হচ্ছে রাইটিং। তো রাইটিংয়ে আমাদের এগুলো প্রয়োজন নেই, এগুলো যেমন আছে তেমনই রাখবো। ওকে, এরপর আসি রিডিংয়ে আসি। এবার একটু মনোযোগ দিবেন। রিডিং আমরা দুইটা জিনিস বিষয় বেশি ফলো করব। সেটা হচ্ছে দেখেন ইওর লেটেস্ট পোস্ট, প্রথমে কি টিক দেওয়া আছে কি ইওর লেটেস্ট পোস্ট, তার মানে কি এই যে ইওর লেটেস্ট পোস্টে এটা তৈরি করা আছে, মানে পোস্ট পেজটা এটা তৈরি হয়ে আছে। আমাদের এটা হচ্ছে পোস্ট পেজ, নট হোম পেজ। আমাদের হোম পেজ কোনটা, এইটা। আমি যদি হোম পেজে ক্লিক করি এই পেজটা চলে আসছে, বাট আমাদের পোস্ট পেজ হচ্ছে এটা অটোমেটিক সেট হয়ে আছে। আমরা কি করেছি, পোস্ট পেজটাকে সেট করে রাখছি ডিফল্ট হিসেবে। বাট আমরা যখন কাজ করব তখন কি করব, তখন করব হচ্ছে আমাদের যে পেজ ক্রিয়েট করেছিলাম, আমি যদি আবারও যাই, আমাদের যে দুইটা পেজ ক্রিয়েট করেছিলাম, একটা হচ্ছে হোম পেজ, একটা হচ্ছে ব্লগ পেজ। এই যে এই জায়গাতে অপশন আছে স্ট্যাটিক বিলো। তো আমি এইখানে ক্লিক করার পরে এখানে সিলেক্ট করতে বলতেছে যে হোম পেজ, আপনার যে হোম পেজ যেটা হচ্ছে আপনার index.html, যেটাকে বলা হয় index.html, সেটাকে সিলেক্ট করুন। আপনার এইখানে কোন পেজটা হচ্ছে হোম পেজ। তো প্রথমে একটা ওয়েবসাইটে ঢুকলে তার একটা হোম পেজটা দেখা যায়, এই যে সুন্দর একটা হোম পেজ দেখা যাচ্ছে। এই হোম পেজটা তো ডিজাইন করেছে অবশ্যই, এটা হচ্ছে index.html, এই পেজটাকে বলা হয়।
তো এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল না, কারণ এটা হচ্ছে পোস্ট পেজ। পোস্ট পেজ কখনো হোম পেজ হয় না। তো আমরা কি করলাম, এই জায়গাতে হোম পেজটা আমাদের সিলেক্ট করে দিলাম, আমাদের হোম পেজ। এরপরে দেখাচ্ছে পোস্ট পেজ। আমাদের এটা ডিফল্ট আকারে পোস্ট পেজ হয়ে আছে। তো আমরা ডিফল্টটা চাচ্ছি না, আমাদের পোস্ট পেজটা হবে হচ্ছে আমাদের ব্লগ, যেটা আমাদের ব্লগের পেজটা হবে, সকল ব্লগ থাকবে, ওই ব্লগটা হচ্ছে আমাদের পোস্ট পেজ। তো আমি এখানে সিলেক্ট করে দেব ব্লগ। এরপরে আসেন ব্লগ পেজ শো অ্যাড পোস্ট, তার মানে ওই ব্লগ পেজ, আমরা যে ব্লগটা তৈরি করেছি, একটা পেজ তৈরি করেছি ব্লগের, ওই পেজটাতে কয়টা করে পোস্ট, মানে পার পেজে কয়টা করে পোস্ট শো করবে, তা এখান থেকে আমরা ইনক্রিজ এবং ডিক্রিজ করতে পারবো। যেমন আমরা এখানে চাচ্ছি যে আমার এখানে 20টা শো করবে, তার মানে কি এক পেজের মধ্যে আপনার 20টা পোস্ট শো করবে, সাপোজ এমন। আমি যদি প্রথম আলোতে চলে যাই, এই যে দেখেন এটা হচ্ছে তাদের হোম পেজ। এরপরে দেখেন সর্বশেষে যদি চলে আসি, সর্বশেষটা দিয়েছে তাদের ব্লগ পেজ। দেখেন একটা ব্লগ পেজের ভিতরে ওনার কতটা পোস্ট রেখেছে, আপনারা চাইলে বাড়াতে পারবেন, কমাতেও পারবেন। এই যে দেখেন এরপরে বলেছে কি আরও, তার মানে একটা পোস্টের ভিতরে তারা মানে 10-12টার বেশি পোস্ট দিয়ে রেখেছে। এটা হচ্ছে তাদের ব্লগ পেজ। তো আমরা চাইলে এখান থেকে ইনক্রিজও করতে পারবো, ডিক্রিজও করতে পারবো। চাচ্ছি এখানে 10টা অথবা 20টা থাকলো। আমার প্রথম পেজটাতে শো করবে হচ্ছে 15টা, সাপোজ এখানেও মনে করতেছি 15টা আছে। এরপরে যদি আমি আমার ওখানে 15টা যখন প্রথম পেজটাতে হয়ে যায়, আমি যখন 16 নম্বর পোস্ট করব, তখন এই জায়গাতে আপনারা কিছু কিছু দেখবেন যে পেজিনেশন শো করে, যে 1 2 3 4 5 এরকম। আমি যদি কিছু নিউজ পেপার ওয়েবসাইটে যাই, দ্য ডেইলি স্টার, নিউজ যদি যাই, সেক্ষেত্রে এখানে কি আছে ওনাদের পেজিনেশন? আচ্ছা, এখানেও মোর অপশন দিয়েছে। নিউজ, এখানেও মোর। ওকে, অনেকে এখানে মোর ইউজ করছে, অথবা আমরা কিছু কিছু ওয়েবসাইটেও পাবো। এরকম এক একটা ওয়েবসাইটে এক এক রকম ইউজ করতে পারে। যদি বাংলাদেশে যাই, ওকে, লোড মোর। আচ্ছা, এনারা বেশিরভাগই এগুলো ইউজ করেছে, যেহেতু এটা প্রথম আলোরই ইংলিশ ভার্সন, প্রথম আলোরই হবে। আচ্ছা, হোম আমি একটু দেখি, একটু আজকের ব্রেকিং নিউজ। স্যার বাংলা ফন্ট লেখেন 1 2 3 নিচে পাবেন, ইংলিশে বাংলা। ওকে, আমি যদি ডায়নোস্টে যাই, এখানে আমরা যদি এখানে কোনো পোস্টের অপশন পাই, আমরা একটু দেখে আসি। এনাদের কোনো ব্লগ সেকশন আছে? এই যে ব্লগ, আমরা এখানে যদি একটু দেখে আসি যে এখানে কোনো অপশন আছে কিনা। আমরা যদি এখানে আসি, যে দেখেন পেজিনেশন শো করছে কি 1 2 3 এভাবে ডট ডট দিয়ে 16টা।
বুঝতে পারছেন? আমি যদি 2 এ যাই তাহলে কি 2 নম্বর পেজে, তার মানে এখানে দেওয়া আছে 10টা, প্রথম পেজে দেওয়া আছে 10টা, 10টার ফিল আপ হওয়ার পরে যদি 11 নম্বরে যাই সেক্ষেত্রে 11 নম্বরটা হবে কোথায়, 2 নম্বর পেজে হবে। তারপরে কি আবার এখানে 20টা ফিল আপ হবে, 21 নম্বর ব্লকটা হবে 3 নম্বর পেজে, এইভাবে। আচ্ছা, অনেকে আছে কি আরো দিয়ে রাখছে, মানে কি এই পেজেই শো করবে 10টার স্যার পরে। জি 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 বলেন। বাংলা ফন্ট লেখেন, ওইখানে 10 পর্যন্ত দেখাচ্ছে, একটু দেখেন। বাংলা ফন্ট ইংলিশে লেখেন। ওকে, সমস্যা নাই, আমরা এটা কি বুঝতে পারছি এখান থেকেই? জি স্যার, বুঝা গেছে। ওকে, তার মানে কি আমরা এইভাবেও দেখতে পারি অথবা আমরা এইভাবেও বানাতে পারি যে আরো আরো অপশন, মানে কি এখানে তারা পেজিনেশন দেয় নাই যে আমার এতগুলো পেজ থাকবে, আমার এই জায়গাতে লোড হবে, এই একটা পেজের ভিতরে প্রথম সেকশনে থাকবে কি 10টা আমার পোস্ট থাকবে। এরপরে যদি পরের পোস্টগুলো আমাকে দেখতে হয় সেখানে আরোতে ক্লিক করলে এরপর নিচ থেকে আরো 10টা শো করবে, এরপরে আরো 10টা আমাকে শো করাবে আরোতে ক্লিক করলে। তার মানে কি হচ্ছে, এটাও কিন্তু আলাদা আলাদা পেজের সাথে কনভার্ট হয়ে যাচ্ছে এই জায়গাতে। তো এইভাবেও কোনো কোনো ওয়েবসাইটে, তো অনেক অনেক ওয়েবসাইটে করে, অনেক ওয়েবসাইটে এইভাবে পেজিনেশন দিয়ে রাখে যে একের পর এক পেজ আসতে থাকবে, লিমিট দেওয়া থাকে। সেই লিমিটটা আমরা এখান থেকে ইনক্রিজ এবং ডিক্রিজ করতে পারবো। যেমন আমরা যদি 15 দিই, তার মানে একটা পেজে আমরা কি দেখতে পাচ্ছি, 15টা শো করবে। সেখানে আমরা যদি আরও ইউজ করি, তার মানে কি 16 নম্বর ইয়েতে কি হবে, ওইটা আর দেখাবে না, যখন আরোতে ক্লিক করবো তখন 16 নম্বর থেকে শুরু হবে নিচে। আবার আবার যদি আমাদের এরকম যদি 1 2 3 4 ডট এভাবে আসে, সেক্ষেত্রে আমরা যদি তৈরি করি তখন আমাদের দেখা যাচ্ছে 15টা, প্রথম পেজে 15টা শো করবে, দ্বিতীয় নম্বর পেজে শো করতেছে 16 থেকে শুরু করবে। তো তো এতটুকু তো বুঝছি। এরপরে আসে হচ্ছে ফ্রি। তো আচ্ছা, যেগুলো হচ্ছে মোস্ট রিসেন্ট পোস্ট সেগুলো হচ্ছে প্রথমে শো করবে। প্রথমে কয়টা আপনি শো করাতে যাচ্ছেন, যেগুলো হচ্ছে আপনি পপুলার অথবা রিসেন্টলি পোস্ট করতেছেন সেগুলো কয়টা, মানে একটা পেজের প্রথমে কয়টা করে শো করতে যাচ্ছেন বা সবার মানে প্রথমে থাকবে। এখানে আপনারা চাইলে 10টা, এখানে ডিফল্ট হিসেবে 10টা করে থাকে, তো আপনারা চাইলে বাড়াতে পারবেন যাতে যে 5টা থাকবে, এমনকি তারপরে যে বাকি পরবর্তী পোস্টগুলো আছে সেগুলো শো করবে এইভাবে। এখন পোস্টগুলো কিভাবে করবে, ফুল টেক্সট, মানে টেক্সটগুলো কি ফুল হিসেবে থাকবে, এখানে আমাদের ফুলই থাকবে। তারপরে এটা আমাদের ভিজিবল করা, মানে সার্চ ইঞ্জিন যখন আমরা কাজ করব তখন, আমরা যখন প্লাগইন ইউজ করব সার্চ ইঞ্জিনে, তখন আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। ওকে, এরপর আমি সেভ করে দিই, এরপর আজকে আমরা সেভ করে দেব। আমরা এই জায়গাতে দেখব যে আমরা কি স্ট্যাটিস্টিক পেজটা ক্রিয়েট করেছি, যে হোম পেজ এবং ব্লক পেজ। এবার যদি আমি এটাকে এই পেজটাকে আমাদের যে হোম মানে ইউআরএলটা, যে মেন ইউআরএলটাকে যদি আমি এখন রিলোড করি, দেখব আমাদের পেজটা কি হয়ে গেছে। দেখেন হোম পেজটা হয়ে গেছে, আমাদের কিন্তু ওই পেজটা নেই। দেখেন ইউআরএলটা কিন্তু ওইটাই, কারণ আমরা কি করলাম, হোম পেজটাকেই আমরা ধরিয়ে দিলাম যে আমাদের index.php ফাইলটাই হচ্ছে এটা, আমাদের হোম পেজটাই কি index.php। এরপরে ব্লগে আসি, ব্লগে আসলে দেখেন এই পেজটা শো করছে। তার মানে কি বুঝতে পারছেন, তার মানে আমাদের কি ছিল, ব্লগ পেজটা ছিল এইটা, আমাদের ডিফল্ট পেজটাই হচ্ছে ব্লগ পেজ, ডিফল্ট পেজটাই হচ্ছে কি ব্লগ পেজ। এই যে দেখেন index.php একটা অপশন দেখতে পাচ্ছেন, এই index.php-র ভিতরেই কাজ করতেছে কি ব্লগ। তো আমাদের এই ইউআরএলটাও আমরা চেঞ্জ করব, কিভাবে আমরা দেখব। এরপরে অপশনটা দেখতে পাচ্ছি ডিসকাশন। তো এখানে আমাদের যা আছে তাই থাকবে, এখান থেকে আমরা কোনো কিছু চেঞ্জ করব না, চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। এরপর আসি মিডিয়া। তো মিডিয়া হচ্ছে আপনি যে ইমেজগুলো নিচ্ছেন ওগুলো নিয়ে থাম্বনেল সাইজ কত আপনারা চাইলে বাড়াতে পারবেন, কমাতে পারবেন, এখান থেকে আপনারা অটো করে নিতে পারবেন। তারপরে মিডিয়াম, যে মিডিয়াম সাইজ আছে সেই মিডিয়াম সাইজটাও এখানে দিয়ে দিচ্ছে। এরপরে লার্জ সাইজ কত হবে সেটাও দিয়ে দিচ্ছে। তো এগুলো আপনারা দেখে নেবেন। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পারমালিঙ্ক। পারমালিঙ্ক এই জায়গাতে আমরা ছয়টা স্টেপ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে প্লেন। প্লেন মানে কি আপনি দেখবেন অনেক ওয়েবসাইটগুলোতে যে এরপরে এই যে যে পোস্টগুলো আছে, আমি যদি পোস্টে যাই, সাপোজ যে কোনো একটা পোস্টের পরে যে দেখেন ক্যাটাগরি শো করতেছে, এই পোস্টের নামটা শো করতেছে, ঠিক আছে, ইউআরএলটা শো করছে, পোস্টের একটা ইউআরএল, সুন্দর একটা ইউআরএল শো করছে।
এই যে আমি যদি কোনো পোস্টে যাই, পোস্টের কি ইউআরএলটা শো করবে, এই যে দেখেন পোস্টের নামে সেই ইউআরএলটা শো করছে। তো আমরা যদি এখন আমাদের পোস্টকে কি করব, এই যে প্লেন টেক্সট যদি আমাদের এখন কি কাস্টম হিসাবে আছে, আমাদের যে ব্লগগুলো আছে, আমি যদি একটা ব্লগে যাই, আমাদের যে কোনো একটা ব্লগে যাই, হ্যালো ওয়ার্ল্ডেই গেলাম। তো হ্যালো ওয়ার্ল্ডে আসলে আমরা দেখতে পাচ্ছি কাস্টম আকারে এই জায়গাতে আছে। দেখেন হ্যালো ওয়ার্ল্ড কি হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, তার আগে দেওয়া আছে ডেট দেওয়া আছে, তারপর আগে দেওয়া আছে পিএইচপি ইন্ডেক্স ডট পিএইচপি। তো এটা কি কাস্টম করা আছে, দেখেন এই জায়গাতে আমরা কাস্টম করে দিয়েছি যে প্রথমে কি করবেন, এই ফাইলটাকে খুঁজে বের করবেন, যে ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলকে খুঁজবেন, এরপরে কি আমাদের ডেটটা দিবেন, ইয়ার দিবেন, ফার্স্টে দিবেন ইয়ার, তারপরে দিবেন মান্থ, তারপরে দিবেন ডে, এরপরে দিবেন আমাদের পোস্টের যে নেম সে নামটা দিবেন, সেটাই শো করছে এখানে। ইন্ডেক্সটা পেয়েছে, ইন্ডেক্স ডট পিএইচপিটাকে সে পেয়ে গেছে, তার মানে আমাদের হোম পেজটাকে পেয়ে গেছে। এরপরে হচ্ছে সে ডেটটাকে খুঁজে বের করেছে, এই যে পোস্টটা যে কয় তারিখে এই পোস্টটা করা হয়েছে সেই তারিখটা এখানে খুঁজে বের করেছে। এরপরে কি পেয়ে গেছে, তার পোস্টের টাইটেল, মানে যে আমরা টাইটেল থাকবে টাইটেলটা খুঁজে বের করেছে। ওকে, আমরা চাইলে প্লেন যদি লিখি, যদি আমরা প্লেনটাকে ইয়ে করি, সেক্ষেত্রে আমরা দেখব হচ্ছে পি দিয়ে 1 2 3 4 মানে এগুলো হয়ে যাবে, অটোমেটিক নিয়ে নেবে। তো আমি একটু সেভ চেঞ্জ করি। এবার যদি আমি এটাকে রিলোড দিই, দেখবো আমাদের এখানে পেজ নট ফাউন্ড দেখাবে, এই যে নট ফাউন্ড, তার মানে কি এই ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে, এই ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি যদি ইউআরএলটাকে চেঞ্জ, মানে যদি আবার ইয়ে করি, হোম পেজে এসে আমি যদি ব্লগে যাই, আমাদের ব্লগটাকে যদি আবার ওপেন করি আমি, তো এই জায়গাতে দেখেন P1, তার মানে 1 নম্বর হয়ে আছে আমাদের ব্লকটা কি 1 নম্বর, তার স্লাগ কি 1, তো স্লাগ 1, এটাকে বলা হয়েছে স্লাগ, তো স্লাগটা কি 1 P1। তো আমাদের পরবর্তী পোস্টটাকেও যদি আমি একটু দেখি, এই যে দেখেন এখন শো করছে, ঠিক আছে, এই যে আমরা যেভাবে নিয়েছিলাম সেভাবেই শো করছে। এটা হচ্ছে তার ফিচার ইমেজ, আমরা ফিচার ইমেজটা নিয়েছিলাম। এরপর হচ্ছে আমাদের টাইটেল, তারপর আমরা ডেট, তারপর আমরা টেক্সটগুলো নিয়েছিলাম, ইমেজগুলো নিয়েছিলাম, সব কিছু নিয়েছিলাম। ওকে, এটা কি দেখাচ্ছে P7, তার মানে এটা অটোমেটিক নিয়ে নেয় স্লাগ। তো এরপরে আসি ডেট অ্যান্ড নেম, তার মানে কি কি থাকবে দেখেন, ডেট থাকবে এবং নেম থাকবে, ডেট থাকবে এবং নেম থাকবে, এই যে দেখেন ডেটটা চলে আসছে এবং পোস্টের নেমটা চলে আসছে। এরপরে কি চলে আসবে দেখেন, মান্থ অ্যান্ড নেম, তার মানে কি শুধু মান্থ শো করবে এবং নেম শো করবে, শুধু মান্থ, এই যে দেখেন মান্থ এবং নেম শো করবে। এরপর কি শুরু করবে, মানে শুধু আর্কাইভ, মানে 1 2 3 4 এভাবে আর্কাইভ, মানে আর্কাইভ যে পোস্টগুলো হবে সেই পোস্টগুলো শো করবে। এরপরে আমরা কি পোস্ট নেম, শুধু পোস্ট নেম, আমরা এইটাকে সিলেক্ট করব, যাতে এটা হচ্ছে আমাদের পোস্টের, আমরা যে সার্চ ইঞ্জিনে দিব, যে আমি সার্চ করব আমার এমন পোস্ট দরকার, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দরকার, তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিলে অনেক টাইপের পোস্ট চলে আসে, তো পোস্টের নাম শো করে, তো ওই নাম দিয়ে যাতে সার্চ করলে আমাদের সার্চ রেজাল্ট আসে। তো আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে কি পোস্ট নেম, আমরা পোস্ট নেম রেখে আমি সার্চ সেভ চেঞ্জ দিলাম। তো পোস্ট নেম রেখে সার্চ সেভ চেঞ্জ দেওয়ার পর আমি যদি এখন এটাকে রিলোড দিই, দেখো আমাদের পেজ নট ফাউন্ড দিচ্ছে, কারণ আমাদের স্লাগটা এখানে চলে আসছে, এখন অটোমেটিক চলে আসছে, এটাকে নিয়ে নিয়েছে স্লাগ পরিবর্তনে, দেখেন আমাদের পোস্ট নেমটা চলে আসছে, আমাদের এটা ইউআরএল হয়ে গেছে। দেখবেন প্রত্যেকটা ইয়াতে আপনাদের ইউআরএলগুলো এরকম হয়, কোনোটাতে পি থাকে না, কোনোটাতে বা ডেট দেওয়া ইয়ে করা থাকে না, অনেকে দিয়ে রাখে, এটা হচ্ছে ম্যান্ডেটরি না। তো আমাদের ম্যান্ডেটরি হচ্ছে আমরা পোস্ট নেমটা ইয়ে করব, সিলেক্ট করে রাখবো, যাতে আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করতে পারি। ওকে, এতটুকু ক্লিয়ার। এরপরে আসি, তাহলে কি আমাদের হোম পেজ এবং ব্লগ পেজটা কি কাজে লাগে আমরা বুঝতে পেরেছি। আমাদের মূল দুইটা পেজ হচ্ছে ব্লগ পেজ এবং হোম পেজ। হোম পেজ হচ্ছে আপনার ইন্ডেক্স ডট পিএইচপি, যেটা হচ্ছে আপনার ফুল মানে পুরো ওয়েবসাইটটাকে মেনটেন করবে, এবং ব্লগ পেজ হচ্ছে আপনার ব্লগগুলোকে মেনটেন করবে, যত ব্লগ আছে সব ব্লগগুলোকে মেনটেন করবে। ওকে,
এরপরে আসি আমরা কি কি দেখলাম, কমেন্টস। আমরা পেজ পর্যন্ত দেখেছি, এবার হচ্ছে কমেন্টস। যখন আপনাদের কোনো ব্লগ, যদি কোনো ব্লগ থাকে, আমি যদি ব্লগ পেজে আসি, তো আমি এখানে আসলাম, আসার পরে ব্লগটা ওপেন করলাম। এই যে নিচে যে একটা কমেন্ট, যদি এখানে কেউ কমেন্ট করে সেক্ষেত্রে কমেন্টের অপশনে এই জায়গাতে চলে আসবে। এখানে ডিফল্ট একটা কমেন্ট শো করছে, হ্যালো ওয়ার্ল্ডের ডিফল্ট একটা কমেন্ট শো করছে। কেউ যদি এখান থেকে কমেন্ট করে, সাপোজ আমি একটা কমেন্ট করলাম, শুধু যে এই জায়গাতে কমেন্ট করলে আসবে তা না, আপনি দেখবেন কিছু কিছু প্রোডাক্টের ভিতর কমেন্ট করার অপশন থাকে, সেগুলোতে কমেন্ট করলেও চলে আসে। তো আমি এখানে পোস্ট কমেন্ট করলাম, পোস্টে। তো আমি একটু যদি দেখি যে কমেন্ট হয়েছে, এখন এই কমেন্টটা এই জায়গাতে আসে কি না। এই যে দেখেন, আমি যে কমেন্টটা করলাম, কমেন্টটা কিন্তু এখানে চলে আসছে। তার মানে কি, পোস্টটাতে কমেন্টটা চলে আসছে। আমি চাইলে কমেন্টটার কি করতে পারি, সেটিংস করতে পারি, যে আমার এই কমেন্টটা অ্যাপ্রুভ হবে কি না। যখন আমরা কমেন্ট মানে ব্লগ নিয়ে কাজ করব, তখন আমরা এই জিনিসটা দেখব। তখন আমরা একটা প্লাগইন ইউজ করব যে কমেন্টের কোনো অ্যাপ্রুভাল অপশন থাকবে কিনা কমেন্টের। ওকে, আমরা কিন্তু এখন এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এরপরে আসেন অ্যাপিয়ারেন্স। তো কমেন্টটা তো বুঝলেন, তো সবাই যখন কোনো ইয়েতে কমেন্ট করা হবে, তখন কোনো পোস্ট যদি কোনো প্রোডাক্ট থাকে, প্রোডাক্ট রিলেটেড হয়, আপনার দেখা আছে এসি আছে, ফ্রিজ আছে, এগুলো প্রোডাক্ট সেল করছেন, প্রোডাক্টের নিচে অনেক কমেন্টের অপশন থাকে, অনেকে রিভিউ দিয়ে থাকে, কমেন্ট করে থাকে, কমেন্ট যে এই প্রোডাক্টটা এত সুন্দর, এই ইমেজ তুলে দেয়, অনেক সুন্দর হয়েছে বা এরকম হয়েছে, কমেন্ট লিখে। তখন ওই কমেন্টগুলো কোথায় জমা হয়, এই যে কমেন্টের ভিতরে জমা হয়। কমেন্টের ভিতরে আপনি যদি অ্যাপ্রুভ না করেন, এই যে দেখেন এখানে আনঅ্যাপ্রুভ আসছে, তার মানে কি এখনো অ্যাপ্রুভ করি নাই, ঠিক আছে। তো মানে অ্যাপ্রুভ অটোমেটিক একটা অ্যাপ্রুভ হয়ে গেছে, আমি চাইলে আনঅ্যাপ্রুভ করে দিতে পারি। আমি যদি এখানে আনঅ্যাপ্রুভ করে দিই, সেক্ষেত্রে কি হচ্ছে, আমি যদি এখানে কিন্তু আর এটা শো করবে না। এই যে দেখেন চলে গেছে, ঠিক আছে। এখনও কিন্তু এই যে প্রিভিউতে আছে, মানে কি এখন অ্যাপ্রুভ হয় নাই এই যে এই কমেন্টটা। তো আমি এখানে যদি আমি অ্যাপ্রুভ করে দিই, সেক্ষেত্রে কি হচ্ছে, এটা কি অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। এই অপশনটা আমরা দেখবো কিভাবে অটোমেটিক অ্যাপ্রুভ করা। এটা তো অটোমেটিক করা আছে, আমরা কিভাবে এটাকে অ্যাপ্রুভটা চেঞ্জ করে দিব, যে আমাদের এটা অটোমেটিক হবে না, আমাদের অথর অথবা যে এই ব্লগ সেকশনের জন্য ইয়ে থাকবে এডিটর, সেই শুধু অ্যাপ্রুভ করতে পারবে, সেটাও আমরা দেখব। ওকে, এরপর আসে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সের মধ্যে দুইটা অপশন দেখতে পাচ্ছি বর্তমানে, আমরা অ্যাপিয়ারেন্সের মধ্যে আরও অপশন দেখতে পাবো। কি দেখতে পাবো, আমরা আরও একাধিক অপশন দেখতে পারবো। দেখাচ্ছে এখান থেকে অ্যাপিয়ারেন্সের মধ্যে আমরা 5টা 7টা 6টা 8টা 10টাও অপশন দেখতে পাবো। কখন, যখন আমরা কাজ করব প্লাগইন এবং থিম নিয়ে, থিম এবং প্লাগইন নিয়ে কাজ করব, একাধিক যখন থিম, বিভিন্ন ধরনের থিম ইউজ করব, তখন আমরা এখানে অপশনগুলো চেঞ্জ দেখতে পাবো। এমনকি এখানে আমরা কয়েকটা অপশন দেখছি, এখানে আরও অনেক বেশি অপশন দেখতে পাবো। প্রত্যেকটা প্লাগইনের অপশন দেখতে পাবো, প্রত্যেকটা থিমের সাথে যে প্লাগইন আসবে, সেই প্লাগইনগুলো আমরা এখানে অটোমেটিক শো করবে। ওকে, প্লাগইনের ফিচারগুলো। ওকে, অ্যাপিয়ারেন্সে আসলে আমরা থিম দেখতে পাচ্ছি। তো আমি থিমে ক্লিক করলাম। তো আমাদের এখানে বাই ডিফল্ট একটা থিম, মানে ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট প্রতি বছরের থিম থাকে। তা এই বছরের থিম হচ্ছে 2024, যেহেতু 24 সালের নতুন থিম হচ্ছে 2024, যেটা ডিফল্ট হিসেবে। যেটা 23 সালে ছিল ওইটা বাই ডিফল্ট হিসেবে ছিল 2023, যেটা 2022 সালে বাই ডিফল্ট ছিল যে 2022, 2021 সালে টা ছিল হচ্ছে 2021ও। প্রত্যেক বছর 3টা করে থাকে, একটা করে ডিলিট হয়েছে অটোমেটিক। তো এটা বাই ডিফল্ট আছে। তো আমরা চাইলে আমরা তো বাই ডিফল্ট থিমে কাজ করব না, আমরা তো আমাদের বিভিন্ন কাজের উপর ডিপেন্ড করে আমরা থিমে কাজ করব, বিভিন্ন থিমে কাজ করব। তো আমরা এখানে এই যে অ্যাড নিউ একটা অপশন দেখতে পাচ্ছি, অ্যাড নিউ থিম। অ্যাড নিউ থিমে যদি আমরা ক্লিক করি, সেক্ষেত্রে আমরা এখানে অনেক থিম দেখতে পাবো, ই কমার্স থেকে শুরু করে ব্লগ, বিজনেস, পোর্টফোলিও, আদার্স অনেক টাইপের থিম দেখতে পাবো এই জায়গাতে। ফ্রি থিম, এগুলো সব কয়টাই ওয়ার্ডপ্রেসের ভিতরে ফ্রি থিম। আমরা ফ্রি থিম নিয়েও কাজ করব এবং কি প্রিমিয়াম থিমেও কাজ করব। তো আমরা এগুলো সব ফ্রি থিম দেখতে পাচ্ছি। আমরা এখানে চাইলে সার্চও দিতে পারবো,
যেমন আমি চাচ্ছি যে আমি অ্যাস্ট্রা থিম নিব, যদি আমি এখানে অ্যাস্ট্রা দিয়ে সার্চ করি সেক্ষেত্রে এই যে অ্যাস্ট্রার যে ইয়েগুলো আছে, থিমগুলো আছে, চলে আসছে এই যে অ্যাস্ট্রা থিম। তো এরকম যদি আমি এখানে যদি সার্চ করি যে ই কমার্স দিয়ে যদি সার্চ করি, ই কমার্স রিলেটেড যত থিম আছে ফ্রি সব চলে আসবে। ওকে, এরপর যদি আমি এখানে সার্চ করি ব্লগ রিলেটেড যত থিম আছে এখানে চলে আসছে। সো আমরা বুঝতে পারছি এগুলান, কিন্তু এইখানে একটা বিষয় আছে, প্রত্যেকটা এগুলো হচ্ছে ফ্রি থিম, এগুলোর আবার প্রিমিয়াম থিম আছে, এগুলোর কিছু কিছু প্রিমিয়াম থিম আছে। তো প্রিমিয়াম থিম এখানে যে আপনি ফ্রি থিমে সব ফিচার পাবেন না, এবং কি আপনাকে বলবে কিছু কিছু ফিচার চেঞ্জ করতে গেলে বলবে প্রিমিয়াম থিম পারচেস করেন। তো আমরা ফ্রি থিম নিয়েও কাজ করব, আমরা প্রিমিয়াম থিম নিয়েও কাজ করব। তো আমি প্রথমে আমি যদি এখন একটা থিম ইনস্টল করি, যে শুধু জাস্ট ডিফল্টে গেলাম, আমরা বেশিরভাগ কাজ করব হচ্ছে দুইটা থিম নিয়ে। অ্যাড নিউ থিম যদি আসার পরে আমরা এখানে দুইটা থিম দেখতে পাবো। ফার্স্টেই একটা হচ্ছে হ্যালো এলিমেন্টর, আমরা এমনকি অ্যাস্ট্রা, এই দুইটা থিম দিয়ে আপনার পৃথিবীর যে কোনো ওয়েবসাইট তৈরি করতে পারবেন, যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ই কমার্স থেকে শুরু করে যাবতীয় যত ওয়েবসাইট আছে সব ধরনের ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন এই দুইটা থিম থেকে। এই দুইটা থিমে এত পরিমাণে ফিচার আছে, এত পরিমাণে এলিমেন্ট আছে। তো এই দুইটা থিম হচ্ছে আপনার সবথেকে মানে ভালো থিম। আমরা কাস্টম ভাবে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য, কাস্টম ডিজাইন মানে নিজেদের মতন করে সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি করার জন্য এই দুইটা থিম সবথেকে গুরুত্বপূর্ণ বেশি। এমনকি অ্যাস্ট্রা এবং হ্যালো এলিমেন্টের থিম দিয়ে আপনার 80% ওয়েবসাইট তৈরি করা হয়, 80% ওয়েবসাইট তৈরি করা হয় কাস্টম ভাবে। আর 20% থিম দিয়ে দেখা যাচ্ছে অনেক ধরনের থিম আছে যেগুলো 20%। তো হ্যালো এলিমেন্টের থিম এমনকি অ্যাস্ট্রা থিম আমরা প্রথমে দেখবো যে হ্যালো এলিমেন্টের কাজ, তারপরে অ্যাস্ট্রা কাজ। এমনকি আমরা বিভিন্ন টাইপের থিমও ইউজ করব, শুধু আমরা এই দুইটা থিমই ইউজ করব তা না, আমরা ই কমার্স থিমও ইউজ করব, আমরা ব্লগ থিমও ইউজ করব, আমরা নিউজ পেপার থিমও ইউজ করব, এরকম অনেক টাইপের আমরা থিম ইউজ করব। আমরা প্রিমিয়াম থিমও ইউজ করব, যেগুলো হচ্ছে আপনাদেরকে দিয়েও দেওয়া হবে, সমস্যা নেই, আমরা এগুলো ইউজ করব। তো আমরা প্রথমে দেখবো যে হ্যালো এলিমেন্টর। তো আমরা যেহেতু নেক্সট ক্লাসে এলিমেন্টর নিয়ে কাজ করব, তো আমরা চাইলে অ্যাস্ট্রা নিয়েও কাজ করতে পারি অথবা হ্যালো এলিমেন্টর নিয়েও কাজ করতে। তো আমরা প্রথমে হ্যালো এলিমেন্টরে দেখাবো, তারপর আমরা অ্যাস্ট্রাতে দেখাবো। তো আমি এখানে হ্যালো এলিমেন্টরটা কি করতেছি, ইনস্টল করতেছি। আমি যদি এখন হ্যালো এলিমেন্টরে এখানে ইনস্টল করি, এখন আমাদের কোনটা অ্যাক্টিভ করা আছে, আমাদের যেটা বাই ডিফল্ট সেটাকে দেখাচ্ছে এখানে কি অ্যাক্টিভ, এই যে অ্যাক্টিভ আছে। আমি এটা কি করলাম, হ্যালো এলিমেন্টরটাকে যদি আমি ইনস্টল করি, আমাদের এখন ফিচারটা কেমন দেখাচ্ছে আমরা যদি একটু আমরা যদি ব্লগে আসি, বাই ডিফল্ট আমি যদি এখান থেকে একটু চেঞ্জ করে দিই, সেটিংস থেকে রিডিং, আমি জাস্ট খালি ইওর লেটেস্ট পোস্ট এটাকে আপাতত রাখলাম প্রথম অবস্থায়, প্রথমে যে অবস্থান ছিল সে অবস্থায় রাখলাম। আমি যদি একটু এটাকে সার্চ করি, যে দেখো যে আমার এরকম হয়ে গেছে আগের অবস্থাতে, হোম পেজের জায়গা চলে গেছে, আমাদের এটাকে আর হোম পেজে নিয়ে আসতেছে না, হোম পেজে মানে হোম পেজটা ডিফল্টটা নেই। তো আমাদের এটা কি ইনস্টল হয়ে গেছে, তার মানে কি আমাদের অ্যাক্টিভ আছে কোনটা, এইটা, মানে আমাদের 2024 এর থিমের মানে অপশনগুলো এইরকম অপশন, এরকম ডিজাইন। বাট আমরা যখন হ্যালো এলিমেন্টরটা অ্যাক্টিভ করব, আচ্ছা আরেকটা জিনিস বুঝাই, এটা হচ্ছে ফ্রিতে করতেছি, এই জায়গা থেকে আমরা সার্চ করে যখন আমরা প্রিমিয়াম থিম ইউজ করব, প্রিমিয়াম থিম তো আর এখানে পাবো না সার্চ করে, তখন আমাদেরকে বিভিন্ন মার্কেট প্লেস আছে অথবা বাংলাদেশে অনেকের প্রোভাইডার আছে, এমনকি থিম ফরেস্ট আছে, সেইখান থেকে আমাদের পারচেস করে নিতে হয় থিমগুলো। তো অ্যাড নিউ থিম, এই জায়গাতে একটা অপশন দেখছেন অ্যাড নিউ থিম, আপলোড
আপলোড থিম, তখন ওই যে আপনার যে প্রিমিয়াম থিম অথবা প্রিমিয়াম ওয়েবসাইটের জন্য প্রিমিয়াম থিম, সেটা এখানে আপলোড করে দেবেন। জিপ ফাইলটা আপলোড করে দিতে হবে, প্রিমিয়াম যেটা সেটা, প্রো ভার্সনটা। ওকে, তাহলে সেটাও এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, এবার আসি আমরা এটাকে কি করব, অ্যাক্টিভ করব। এতক্ষণ কোনটা আছে, 2024টা অ্যাক্টিভ আছে। এবার আমরা কি করব, হ্যালো এলিমেন্টরটা অ্যাক্টিভ করলে একটা আমাকে সাজেস্ট করছে তুমি এলিমেন্টরটা ইনস্টল করো। তো আমি এটা পরে করতেছি, এটা প্লাগ ইনে যখন আমরা দেখব তখন আমরা চলে আসবো। এইবার দেখি একটু বাম সাইডে খেয়াল করেন, আমরা বাম সাইডে অ্যাপিয়ারেন্সের মধ্যে দুইটা অপশন দেখেছিলাম, একটা হচ্ছে থিম আর একটা অপশন দেখছিলাম এডিট। থিম আর এডিট, জাস্ট এডিট অপশন, ওইটা শুধু ছিল ডিফল্টের জন্য। বাট আমরা যখন হ্যালো এলিমেন্টরটা অ্যাক্টিভ করলাম, এখন দেখেন এটা কিন্তু আমাদের অ্যাক্টিভ আছে আর এটা কিন্তু অ্যাক্টিভ নেই আর। তো তখন কি কি চলে আসলো, তার অপশনগুলো চলে আসছে, মেনু চলে আসছে, কাস্টমাইজ চলে আসছে, প্যাটার্ন চলে আসছে, থিম সেটিংস, এই সেটিংসটাও চলে আসছে, থিম ফাইল এডিটর, এই যে আমাদের ফাইলটা তৈরি হয়েছে সেই ফাইলটার যত কোর ফাইলগুলো আছে, কোড আছে, সেগুলো আমরা এখান থেকে এডিট করতে পারবো। তো আমি এটাকে অ্যাক্টিভ করার পর এই যে এটা হচ্ছে আমাদের ডিফল্টে ছিল, এটা কি আমাদের এরকম শো করবে না, এখন আমাদের শো করবে এই যে হ্যালো এলিমেন্টরটার যে ডিফল্ট সেটা শো করবে। তো আমি যদি একটু রিলোড দিই, দেখো আমাদের হ্যালো এলিমেন্টরের ডিফল্টটাই যে চলে আসছে, এটা হচ্ছে হ্যালো এলিমেন্টরের ডিফল্ট। প্রত্যেকটা থিমের আলাদা আলাদা ডিফল্ট ফিচার আছে। তো আমি যদি এখানে হ্যালো এলিমেন্টরটা করলাম, এরপর যদি আমি আরেকটা থিম ইনস্টল করি, সেটা হচ্ছে অ্যাস্ট্রা, দেখো প্রত্যেকটারই চেঞ্জ হচ্ছে এই অপশনগুলো। আমি যদি এখানে আসি, অ্যাস্ট্রা টাইপের যদি ইনস্টল করি, এবার অ্যাক্টিভ করব। ওকে, তার মানে কি এতক্ষণ কিন্তু আমাদের এই ফিচারটা কি হ্যালো এলিমেন্টরের। এবার হচ্ছে কি অ্যাস্টার জন্য দেখেন সেম, এখানে একটু চেঞ্জ হয়ে গেছে, কি প্যাটার্ন আছে, কাস্টমাইজ আছে, উইজেট আছে। এটা কিন্তু উইজেট ছিল না, উইজেট চলে আসছে, মেনু চলে আসছে, থিম ফাইল এডিটর। ওকে, এবার যদি আমি এটাকে একটু রিলোড দিই, দেখবো আমাদের অ্যাস্টারটা চলে আসবে। এই যে দেখেন অ্যাস্টার একটা সুন্দর একটা লুকিং চলে আসছে। তার মানে কি আমাদের দুইটা, এই যে দেখেন ফিচার, আমাদের হেডার, অটোমেটিক একটা হেডার শো করছে, একটা ফুটার শো করছে, তারপরে কি আমাদের দুইটা ব্লক শো করছে, যেটা হচ্ছে ডিফল্ট আকারে হ্যালো এলিমেন্ট ছিল। আর আমরা যে পোস্টটা করেছিলাম, যে টাইটেল, আমাদের ক্যাটাগরি, কে পোস্ট করেছিল, কবে পোস্ট করেছিল, এমনকি অল্প কিছু টেক্সট শো করছে, এমনকি ফিচার ইমেজটাও শো করছে। তো প্রত্যেকটা পোস্টের আবার ভিতরের এই যে দেখেন অপশনগুলো একটু সুন্দর ডিজাইন করা, সুন্দর। তো এই যে আমাদের থিমের উপরে ডিপেন্ড করেও কিন্তু ওয়েবসাইটগুলো সুন্দরভাবে তৈরি করা যায়। দেখা যাচ্ছে আপনি কী টাইপের থিম, মানে ওয়েবসাইট তৈরি করবেন, সেটার উপর ডিপেন্ড করে আপনি থিম চয়েস করবেন। তো আমরা এই দুইটা থিম বেশি ইউজ করে থাকি, কারণ এই দুইটা থিম থেকে কোনো ভাইরাস অথবা কোনো ক্র্যাক হওয়ার সম্ভাবনা থাকে না, কারণ এই দুইটা থিম খুব পপুলার থিম। অ্যাস্ট্রা প্রো আছে, আমরা চাইলে প্রোটাও ইউজ করতে পারি, তো প্রো ছাড়াও আমরা সব কাজ করতে পারবো অ্যাস্ট্রার। তো আমরা প্রথমে কাজ করবো হচ্ছে হ্যালো এলিমেন্টর নিয়ে। আমি যদি হ্যালো এলিমেন্টরটা আবার অ্যাক্টিভ করে দিই, দেখবো হ্যালো এলিমেন্টরের ফিচারটা এখানে চলে আসছে। বাট আমরা তো এমন ফিচারটা রাখবো না, আমরা কি এমন ফিচার রাখবো না, আমরা তো একটা ওয়েবসাইট তৈরি করবো। তো আমি আবার আগের অবস্থায় চলে যাব। তো রিডিং আসবো, এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম আমার হোম পেজটা, এখান থেকে আসলাম আমি আমার ব্লগ পেজ, সেভ চেঞ্জ। ওকে, এবার আমি একটু রেট দেবো, দেখবো আমার হোম পেজটা, এই যে এটা হচ্ছে আমার হোম পেজ, এখানে সুন্দর একটা পরিষ্কার দেখাচ্ছে। ওকে, আমরা থিম সম্পর্কে জানলাম, এগুলো হচ্ছে কাস্টমাইজ। যখন আমরা কাজ করবো, যে দেখেন উপরেও বারে কিন্তু চলে আসবে আপনার
সব ডিটেলসগুলো। তো আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন, অ্যাড নিউ পেজ করতে পারবেন, পোস্ট করতে পারবেন, সব কিছু পেজ এডিট করতে পারবেন। ওয়ার্ডপ্রেসে এখানে সব কিছু দেখতে পাচ্ছেন। ওকে, এরপরে আমরা কি করব, প্যাটার্নটা হচ্ছে আপনার মানে পেজগুলো কেমন টাইপের হবে সেটা এখানে শো করবে। এরপর আছে মেনু। আপনি যে উপরে যে মেনুগুলো দেখতে পাবেন, আমি যদি এক্সট্রাতে যাই, এক্সট্রাটা অ্যাক্টিভ করি, সেখানে একটু মেনুটা শো করছিল, যেহেতু ওনার ডিফল্ট হেডার আছে তাই সে শো করছিল। আমি যদি একটু যাই তাহলে আমি দেখতে পাবো যে দেখেন অটোমেটিক এখানে একটা মেনু চলে আসছে। তো এই মেনুটা কোথায় থেকে আসবে, যদি এখানে মেনুতে আসি, এই যে দেখেন এখানে এখনো কোনো মেনু ক্রিয়েট করা নাই, বাট এখানে ডিফল্ট হিসেবে নিয়ে নিয়েছে এই মেনুটাকে। বাট আমরা মেনু যদি ক্রিয়েট করি, এখানে যে এখানে নাম দিলাম হচ্ছে মেন মেনু দিয়ে ক্রিয়েট করার পরে আমি এখানে অল মেনুতে আসলাম। এই যেহেতু আমাদের অটোমেটিক এই মেনুগুলো, আমি এই দুইটা মেনুকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যাড নিউ মেনুতে ক্লিক করে আমি এখানে করে দিলাম হচ্ছে প্রাইমারি মেনু। মানে কি, আমাদের এটা হচ্ছে প্রাইমারি মেনু, সিলেক্ট করে দিলাম। ওকে, এবার যদি আমি এখানে চেঞ্জ করি, তো দেখতে পাচ্ছি জাস্ট খালি এই দুইটা মেনু শো করছে, এই যে হোম পেজ এবং ব্লক পেজ প্রাইমারি মেনু হিসেবে। তো মেনুটা দেখলাম, এগুলো স্ক্রিনটা দেখতে পারতেছি না। জি, দেখা যাচ্ছে না? স্যার দেখা যাচ্ছে, সমস্যা নাই। ওকে, আমরা যখন একটা ওয়েবসাইট, পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করতে যাব, তখন আমরা এখানে আরো মেনু দিব, আরো অনেক কিছু জানবো। তো এখানে মেনুর মধ্যে আমরা যা যা এখানে পাবো, মানে পোস্টের যে ক্যাটাগরিগুলো আছে, কাস্টম লিঙ্ক তৈরি করতে পারবো, তারপর ক্যাটাগরি করতে পারবো, সব কিছু আমরা এখানে পেয়ে যাবো। আরো অনেক ফাংশন এখানে চলে আসবে আমাদের প্লাগইন অনুযায়ী। ওকে, এরপরে আসি প্লাগইন সেকশন। আচ্ছা, আরেকটা আসি থিম এডিটর। যদি আমরা ক্লিক করি, থিম এডিটরটা এখানে শো করতেছে না, কারণ হচ্ছে আমরা যেহেতু এটা লোকাল সার্ভারে আপনার এডিট অপশনটা অনেক সময় কাজ করে না। আমরা লাইভ সার্ভারে ওটা দেখতে পাবো, সমস্যা নেই। আমরা হচ্ছে প্লাগইন, ঠিক আছে, প্লাগইনে আসলে আমরা প্লাগইনের অপশনগুলো দেখতে পাচ্ছি, যে এখানে ইনস্টল কয়টা প্লাগইন আছে, অ্যাড নিউ প্লাগইন, তারপরে কি প্লাগইন এডিটর। ওকে, আমরা এখানে যদি দেখি কয়টা আমাদের প্লাগইন ইনস্টল করেছে। প্লাগইনটা কি, প্লাগইনের মাধ্যমে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব। এখানে দেখতে পাচ্ছি আমাদের দুইটা প্লাগইন বাই ডিফল্ট এই দুইটা প্লাগইন ইনস্টল করা আছে, বাট আমাদের এগুলোর প্রয়োজন হয় না। আমরা কি করব, আমরা তো ইউজ করব হচ্ছে থিম ইউজ করব ফার্স্টে, কোনটা, হ্যালো এলিমেন্টর। তো আমি এটাকে অ্যাক্টিভ করে দিলাম, হ্যালো এলিমেন্টর। তো নেক্সট ক্লাসে আমরা এলিমেন্টর সম্পর্কে জানবো, একটা ওয়েবসাইট তৈরি করতে হলে এলিমেন্টর কিভাবে কাজ করে সেটা। তো আমরা যখন হ্যালো এলিমেন্টরটা ইনস্টল করলাম, মানে অ্যাক্টিভ করলাম, তখন দেখতে পাচ্ছি একটা বাই ডিফল্ট প্লাগইন, ঠিক আছে, এটা হচ্ছে প্লাগইন, একটা এলিমেন্টর প্লাগইন ইনস্টল করতে বলতেছে, যে পেজ বিল্ডার একটা এলিমেন্টর প্লাগইন তৈরি করতে মানে ইনস্টল করতে বলছে। তো আমি যদি এখানে প্লাগইনে আসি, দেখতেছি আমাদের বাই ডিফল্ট এটা নাই। আমি যদি এখানে ইনস্টল করি, প্লাগইনটা কোথায় পাবো, তাই আমি যদি এখন অ্যাড নিউ, এই যে অ্যাড নিউতে ক্লিক করি, এখানে শো করতেছে, বাট আমরা এখান থেকেও করতে পারবো, ইনস্টল করতে পারবো, অথবা আমরা এখান থেকে সার্চ করেও নিতে পারবো। আমরা এখন প্লাগইন আমরা তিনটা ইউজ করব। প্রথমে যে ক্লাসিক এডিটর, ক্লাসিক উইজেট, আমাদের এখন কি অবস্থায় আছে, আমরা যদি এখানে যে পেজে যাই, আমি একটু আগেই দেখে আসছি যে পেজগুলো, আমরা যদি একটা পেজ ওপেন করি, তো আমাদের এটা হচ্ছে ম্যানুয়াল, ঠিক আছে, এটা কিন্তু ক্লাসিক না, এটা হচ্ছে ম্যানুয়াল, মানে বাই ডিফল্ট, মানে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট একটা থিমের সাথে এরকম অবস্থায় আছে। তো আমরা যখন ক্লাসিক ইউজ করব, তখন আমাদের এই অপশনগুলো চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এখানে কি করব, ক্লাসিক এডিটর এমনকি ক্লাসিক উইজেট, এই দুটাকে কি করব, অ্যাক্টিভ করব। এটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট দেওয়া আছে, বাট আমরা এগুলো রাখবো না। ওকে, ইনস্টল হয়ে গেছে, আমরা অ্যাক্টিভ করব। তার আগে আমরা আরেকটা প্লাগইন এখন কি করব, সার্চ করব, সেটা হচ্ছে এলিমেন্টর। কি করব, এখানে বাই ডিফল্ট দেখাচ্ছে, বাট আমরা এখান থেকে সার্চ করেও নিয়ে আসতে পারবো।
এই এলিমেন্টের সাহায্যে আমরা কি করব, একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করব সুন্দরভাবে, সুন্দর ডিজাইনে। এই এলিমেন্টরের দিয়ে আমরা কি করব, এই যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার মোর দেন জাস্ট এ পেজ বিল্ডার। ওকে, তার মানে এলিমেন্টরের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবো। তো ইনস্টল করলাম। এই যে এলিমেন্টরের আবার আরও অনেক ধরনের এলিমেন্ট আছে, যেমন হেডার ফুটার। এই হেডার ফুটারটা আমরা কেন ইউজ করব, আমরা যে হেডার ফুটারটা তৈরি করব, যে হেডার এবং ফুটার তৈরি করব, সেটা হচ্ছে আমরা যে ডিফল্টভাবে সুন্দর সুন্দর ডিজাইন করে, যেমন এই যে দেখেন একটা এখানে এই যে সুন্দর একটা স্টিকি একটা সুন্দর একটা ডিজাইনে করা আছে, এই যে দেখেন এরকম করে একটা তৈরি করতে হবে, অথবা প্রথম আলোর যে ডিজাইনটা সুন্দর একটা তৈরি করা আছে, এটা হচ্ছে এই যে স্টিকি হচ্ছে। এটার জন্য আমাদেরকে কি করতে হবে, যে বাই ডিফল্ট যে এলিমেন্টরের যে হেডার ফুটার আছে সেটা ইউজ করতে হবে, এই প্লাগইনটা। যদি আমরা এখান থেকে এলিমেন্টর ফ্রিটা ইউজ করি, এইখান থেকে যদি আমরা ফ্রিটা ইউজ করি সেক্ষেত্রে, আর যদি আমরা প্রো ভার্সনটা ইউজ করি, এলিমেন্টরের প্রোটাও আমরা ইউজ করব, প্রো যদি ইউজ করি তাহলে আমাদের এই বাই ডিফল্টটা ইউজ করা লাগবে না, কারণ প্রোতে আমাদের অপশন দিয়ে দিবে যে তোমার প্রোতেই আরেকটা অপশন থাকবে যে যে তুমি পেজ বিল্ডার একটা অপশন থাকবে, পেজ বিল্ডারের অপশনের ভিতরে আপনি পেয়ে যাবেন হেডার এবং ফুটার অপশনটা। ওকে, আর এলিমেন্টর ফ্রি যেটা, এই ফ্রিতে পেজ বিল্ডারটা অন হয় না। ওকে, একটু সময় নিচ্ছে ইনস্টল হতে। এছাড়াও অনেকগুলো এলিমেন্টরের প্লাগইন আছে, যে ইসেনশিয়াল অ্যাডম প্লাগইন, এটাও এলিমেন্টরের আরেকটা প্লাগইন, যেটার মধ্যে আরও অনেক ফিচার আছে, যেমন প্রিমিয়াম অ্যাডম প্লাগইন, এটার মধ্যে অনেক ফিচার আছে, আমরা চাইলে এগুলো ইনস্টল করতে পারি, কোনো সমস্যা নেই। এবার আমি কি করব, অ্যাক্টিভ করব। ওকে, এখানে এলিমেন্টরটা সেট আপ করতে বলছে, আপনার ইউজার নেম অ্যাকাউন্ট তৈরি করতে। তো আমাদের আপাতত প্রয়োজন নেই ইউজার নেম অ্যাকাউন্ট তৈরি করার, আমি এখানে কেটে দিলাম। ওকে, আমাকে আবার ড্যাশবোর্ডে নিয়ে আসছে, যে আমরা এলিমেন্টরটা কি করলাম, ইনস্টল করেছি, তাই এলিমেন্টরের ওভারভিউটা এখানে শো করছে, আমাদের এখানে আরেকটি এলিমেন্টর অপশন চলে আসছে। তার মানে কি, আমরা যত কিছু ইউজ করব সব কিছুর ওভারভিউ এখানে চলে আসবে। গট ইট? ওকে, আমি এটাকেও বন্ধ করে দিচ্ছি, যে না আমার এটার প্রয়োজন নেই, এটাও থাক, এমনটা থাক, ড্যাশবোর্ডটা একটু সুন্দর ফাঁকা থাকুক। অথবা আপনারা চাইলে প্রত্যেকটা আপনারা এইভাবে দিয়ে দিতে পারবেন, এই যে সব কিছু চলে আসবে আবারও। ওকে, এরপর আমাদের দেখেন, আমরা যখন এলিমেন্টরটা ইনস্টল যখন করলাম, এই দেখেন একটা এলিমেন্টর একটা অপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন? আমরা কি প্লাগইনে যদি আসি, প্লাগইনে আসলে যে আমরা দেখতে পাচ্ছি কি, এই যে এলিমেন্টরটা অ্যাক্টিভ দেখতে পাচ্ছি, এই যে ডিঅ্যাক্টিভ এখানে মানে কি, আমাদের এটা কি অ্যাক্টিভ হয়ে আছে। আমরা কি আরও দুইটা প্লাগইন ইনস্টল করেছিলাম, এই যে এখন কি করব, এই যে ক্লাসিক এডিটর এবং ক্লাসিক উইজেট। তো ক্লাসিক এডিটরটা কাজ করবে কি, এইটাকে চেঞ্জ করবে, এই ইন্টারফেসটাকে চেঞ্জ করে দিবে। তো আমি ক্লাসিক এডিটরটাকে অ্যাক্টিভ করলাম। এবার যদি আমি এটাকে একবার রিলোড দিই, দেখবো আমাদের এডিটর মোডটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন, ক্লাসিক এডিটরটা আমরা ইউজ করব। এই জায়গাতে কত সুন্দরভাবে আমাদের চলে আসছে, একদম গুছানো। ওইটা কিন্তু অগুছালো ছিল, আমাদের এখানে সব কিছু গুছানো আর অনেক সিম্পল সহজ। আমাদের ওয়ার্ডপ্রেস যখন ক্রিয়েট করা হয়, বা ওয়ার্ডপ্রেসের প্রথম অপশনটা ছিল ক্লাসিক এডিটর, বাই ডিফল্ট হিসাবে প্লাগইনটা অটোমেটিক সেট আপ করাই থাকতো ক্লাসিক এডিটর, ওনারা পরে প্লাগইন ইউজ করে প্লাগইন বানিয়ে এইভাবে দিয়ে দিয়েছে। ওকে, এই যে দেখেন এখানে একটা এলিমেন্টর অপশন চলে আসছে, আমরা চাইলে এই পেজটাকে এলিমেন্টরের সাহায্যেও বানাতে পারবো সুন্দরভাবে। এই যে আমাদের টাইটেল লেখার সুন্দর একটা জায়গা চলে আসছে, এখানে আমাদের ইউআরএলটা শো করছে, এরপরে যে আমাদের ডেসক্রিপশন লেখা এখানে শো করছে সুন্দর, তারপরে যে বাকি যে ফিচারগুলো এখানেও চলে আসছে সুন্দরভাবে, এই যে ফিচারগুলো এখানে সব চলে আসছে, ওখানে যা যা ছিল এখানে সুন্দর করে গুছানো চলে আসছে। এখানে আপনি যে কোড হিসাবে এখানে লিখতে পারবেন সুন্দরভাবে।
এরপরে হচ্ছে যে ডান পাশে যে ফিচারগুলো ছিল ফিচারগুলো এখানে চলে আসছে। ওকে, এরপরে আমরা হচ্ছে ক্লাসিক উইজেটটা কি, এবার আমরা উইজেটটা দেখবো। এই যে দেখেন অ্যাপিরিয়েন্সের মধ্যে, আচ্ছা এখানে উইজেটটা শো করতেছে না কারণ আমরা এই থিমটাতে, এই থিমে কোনো উইজেট ফাইলটা নাই অটোমেটিক। তো অ্যাস্টার মধ্যে আমরা উইজেট ফাইলটা দেখেছিলাম, তো আমরা যখন অ্যাস্টা ইউজ করবো তখন উইজেটটাও দেখে নেব। তো আমরা এটাকে অ্যাক্টিভ করলাম। উইজেটটা কি, উইজেটটা হচ্ছে আপনার যে ফুটারটা থাকে, যে ফুটার, যে ফুটারের অপশনটা, বুঝতে পারছেন? এই ফুটারটা হচ্ছে উইজেটের মধ্যে থাকে বাই ডিফল্ট এই ফুটারে এই যে কপিরাইট অপশন, অথবা এখানে দেখতে পাচ্ছেন যদি আমি এখানে আসি, একটু নিচে আসি, এই যে দেখেন এই অপশনগুলো, এই সুন্দর সুন্দর অপশনগুলো বা বিভিন্ন থিমের সাথে থাকে। থিমের যেমন দিবে অপশন তেমন থাকবে। যেমন প্রথম আলোতে যদি আসি, প্রথম আলোর যে লাস্টে যে দেখতেছি এটা হচ্ছে ফুটার সেকশনে একটা কি দেখতে পাচ্ছি, যে একটা লোগো দেখতে পাচ্ছি, তাদের কিছু ক্যাটাগরি দেখতে পাচ্ছি, তাদের অ্যাপের লিঙ্কগুলো দেখতে পাচ্ছি, তাদের সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি, তাদের আবার ক্যাটাগরি দেখতে পাচ্ছি, তাদের কপিরাইট দেখতে পাচ্ছি। তো এগুলো হচ্ছে উইজেটের ভিতর থাকে, বাই ডিফল্ট উইজেটের ভিতর থাকে। তো উইজেটটাও আমাদের ক্লাসিকের মতন না, মানে যেমনটা আমরা এরকম না, আগের যেমন দেখেছিলাম এমন টাইপের অগুছালো ছিল। বাট আমরা যখন ক্লাসিক উইজেটটা ইউজ করব তখন আমাদের একটা সুন্দর এরকম একটা সুন্দর গুছানো অবস্থায় চলে আসবে। ওকে, আমরা এই 3টা প্লাগইন ইনস্টল করলাম, এই 2টা প্লাগইনকে আমরা ডিলিট করে দিলাম, কারণ আমার এই 2টা প্লাগইন বাই ডিফল্ট, আমার এই 2টা প্লাগইন লাগবে না। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে আপনার যে প্লাগইন লাগবে না সেগুলো ডিলিট করে দেবেন, কারণ আপনি একাধিক প্লাগইন যদি ইউজ করেন বা যত প্লাগইন ইউজ করবেন আপনার সাইটটা ভারী হতে থাকবে। তো যত পারবেন কম প্লাগইন ইউজ করে একটা সুন্দর ডিজাইন তৈরি করার। তো আমি ডিলিট করতে হলে আমি চাইলাম যে এই দুইটাকে সিলেক্ট করলাম, যে একাধিক প্লাগইন খেয়ে যদি ডিলিট করি, একসাথে ডিলিট করতে হয় তাহলে আমাকে সিলেক্ট করে এই যে এই জায়গাতে অপশন, অথবা একটা একটা করে যদি প্লাগইন ডিলিট করেন সেক্ষেত্রে পাশে ডিলিট অপশনই থাকবে। তো আমি চাচ্ছি যে একাধিক প্লাগইন, অনেক যদি প্লাগইন থাকে একসাথে আমার ডিলিট করতে হবে, সেক্ষেত্রে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার উপরে এখানে অপশন আছে, এই যে বাল্ক অ্যাকশনের উপরে এখানে অনেকগুলো অপশন আছে। আপনি চাইলে অ্যাক্টিভ করতে পারেন, ডিঅ্যাক্টিভ করতে পারেন, আপডেট করতে পারেন, যদি আপডেট থাকে আপডেট করতে পারেন, ডিলিট আছে, ইনেবল অটো আপডেট, যদি অটো আপডেট করতে চাই রাখতে পারেন, ডিসেবল করে দিতে পারেন। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে অ্যাপ্লাই। ওকে, আমাদের এটা কোথায় যাবে, ডিলিট হয়ে যাবে। ওকে, আমাদের এই দুটা ডিলিট হয়ে গেছে। এরপরে আমাদের প্লাগইন এডিটর অ্যাড নিউ গেলাম, দেখলাম প্লাগইন এডিটরটা আমরা পরে দেখবো। এরপরে আসে ইউজার অপশন, আমরা দুইটা দেখতে পাচ্ছি, দুইটা অপশন দেখতে পাচ্ছি, তিনটা। একটা হচ্ছে অল ইউজার, আমাদের যতগুলো ইউজার তৈরি করতে পারবো সব ইউজার এখানে শো করবে, এমনকি যদি সাবস্ক্রিপশন কেউ থাকে সাবস্ক্রিপশনটাও এখানে শো করবে। এরপর হচ্ছে অ্যাড নিউ ইউজার, আমি যদি এখানে ক্লিক করি, আমাদের যেহেতু অ্যাডমিন হিসাবে এখানে দেখাচ্ছে, আমি যদি অ্যাড নিউ ইউজার ক্লিক করি, যে এখানে আমাদের একটা ইউজার নেম দিলাম, এখানে ইমেল দিলাম, ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম, যদি তার ওয়েবসাইট থেকে ওয়েবসাইট দিতে পারবো, কোনো সমস্যা নেই। তারপর পাসওয়ার্ড এটা হচ্ছে আমরা চাইলে এখান থেকে জেনারেট করে নিতে পারবো, প্রতিবার জেনারেট করে নিতে পারবো ইচ্ছা মতন, পাসওয়ার্ড চেঞ্জ করে জেনারেট করে নিতে পারবো, অথবা নিজেদের মতন করে পাসওয়ার্ড দিতে পারবো। এরপরে আমরা রোল কি দিব, একটু আগে আমি বলে আসলাম সেটিংসের ভিতরে রোলসগুলো, যে সাবস্ক্রিপশন থাকলে হচ্ছে শুধু দেখতে পাবে, ওয়েবসাইটটা কি দেখতে পাবে, ভিজিট করতে পারবে, আর কিচ্ছু না। তারপরে হচ্ছে কন্ট্রিবিউটররা মানে কন্ট্রিবিউট করতে পারবে, জাস্ট ওয়েবসাইটের ভিতরে কি কাজ হচ্ছে বা কে কতজন ভিজিটর আছে এগুলো মানে কন্ট্রিবিউট করে দেখতে পাবে। এরপরে হচ্ছে অথর হচ্ছে আপনার মেনটেন করতে পারবে ওয়েবসাইটটা। এডিটর শুধু আপনার সাইটের যে এডিট জায়গাগুলো এডিট আছে, যেমন প্লাগইন, পেজ, তারপরে হচ্ছে পোস্ট, এগুলো এডিট করতে পারবে। এরপরে অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে ফুল অ্যাক্সেসটা থাকবে। তো আপনি এইভাবে এইখানে অ্যাক্সেস দিতে পারবেন, আলাদা আলাদা সবাইকে অ্যাক্সেস দিতে পারবেন। তো আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম, আমি যদি আবার অল প্লাগইনে আসি, আমরা একটা ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করেছিলাম তার আগে কি করেছিলাম, একটা ওয়ার্ডপ্রেসের জন্য ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলাম। আমি যদি এখানে এডিটে আসি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা এই যে আমরা যে এখানে আমাদের ওয়ার্ডপ্রেসের কালারগুলো চেঞ্জ করতে পারবো, আমাদের ভিজুয়াল এডিটর হিসেবে আমরা এখানে রাখতে, তো আমাদের এগুলো প্রয়োজন হয় না, তো আমরা এগুলো রেখে দিলাম। তো আমরা চাইলে যে ওয়ার্ডপ্রেসের কালারটাও চেঞ্জ করে দিতে পারবো। এই যে দেখেন কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের ড্যাশবোর্ডের কালারগুলো, মানে
অ্যাডমিন প্যানেলের কালারগুলো আমরা চাইলে, আমি তো ডিফল্টটাই রেখে দিলাম, সমস্যা নেই, এগুলো আমরা রাখতে পারো, এগুলো আমাদের যা আছে তাই থাকবে, সমস্যা নাই। এরপরে দেখেন আমরা কি অ্যাডমিন ইউজার নেম আমরা দিয়েছিলাম, কি অ্যাডমিন দিয়েছিলাম আমরা, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়েছিলাম না, যার কারণে এগুলো শো করতেছে না। তারপরে নিক নেম দিয়েছিলাম অ্যাডমিন, মানে নিক নেমটা অটোমেটিক নিয়ে নেয়, আপনি ইউজার নেম যেটা দিবেন সেটা এখানে অটোমেটিক নিয়ে নেবে, আপনি তাহলে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে এখানে এখানে হচ্ছে শো করে, নিক নেমটা এই জায়গাতে শো করে। এখন বাই ডিফল্ট অ্যাডমিন শো করছে, আপনি যদি নিক নেম এখানে অন্য কিছু দেন সেক্ষেত্রে এই জায়গাতে শো করবে নিক নেমটা। ওকে, এখন কি আপনার রোলটা কি হচ্ছে, আপনি অ্যাডমিন। এরপরে আপনি কোন আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দেখাবেন, অ্যাডমিনের কি ইমেলটা শো করবে। এরপর আপনি চাইলে আপনার মানে আপনার এখানে ইমেজ ইউজ করতে পারবেন। এরপরে আপনি চাইলে পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। এইভাবে সব কিছু একটা অ্যাডমিন সব কিছু কন্ট্রোল করতে, এমনকি অ্যাডমিনও সব কিছু কন্ট্রোল করতে পারে। যে আপনি মনে করছেন যে আপনি অ্যাডমিন, আপনার এখানে অল, এখানে আরও ইউজার আছে, দেখা আছে এডিটর আছে, অ্যাডমিনিস্ট্রেটর আছে, ভিজিটর আছে, অনেক ইউজার তৈরি করে রাখছেন। এই ইউজারগুলোকে আপনি চাইলে ডিলিটও করতে পারবেন, আরও অনেক অ্যাক্সেসও দিতে পারবেন, একজন অ্যাডমিন সব কিছুই করতে পারবে। ওকে, এরপরে আসি টুলস। টুলসের ভিতরে আমরা কিছু ফিচার দেখছি, টুলসের ভিতরে ফিচার দেখছি, এর মধ্যে আমাদের এই দুইটা বেশি কাজে লাগবে। এমনকি হেলথ, আমাদের সাইটের হেলথটা আমরা এখান থেকে দেখতে পাবো যে আমাদের সাইটে কি অবস্থায় আছে কাজ করার পরেও। একটু সময় নেবে যে আমাদের সাইট হেলথটা কি অবস্থায় আছে আমরা এখানে দেখতে পাবো। এরপর আসি ইনপুট এক্সপোর্ট। এই যে ইনপুট মানে কি, আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস বা কোনো কিছু যদি আপনার কোথাও থেকে যদি আপনার ওয়েবসাইটটা তৈরি করা হয়, অথবা আপনার যে পেজ, ব্লগ, পেজ, ক্যাটাগরি, মানে যা যা আপনি এখান থেকে তৈরি করেছেন ওগুলো চাইলে আপনি এখান থেকে ইনপুট করে দিতে পারবেন। কিসের মাধ্যমে তৈরি করেছেন সে এখানে দেওয়া আছে, ব্লগারের মাধ্যমে তৈরি করেছেন নাকি ক্যাটাগরিজের মাধ্যমে, ট্যাগ কনভার্সনের মাধ্যমে, কিসের মাধ্যমে তৈরি করেছেন। এখানে যেমন যে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি করতে হবে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে ইনপুটের জন্য, এখান থেকে ইনস্টল করে তারপর ইনপুট করতে হবে। আর এক্সপোর্ট মানে আপনি ফুল পেজগুলো এক্সপোর্ট করতে যাচ্ছেন কিনা, বা আমি যদি এক্সপোর্টে আসি, এই তিনটা জিনিস আমাদের বেশি কাজে লাগে। তো আমি চাচ্ছি যে আমাদের এইখানে যে পোস্টগুলো আছে বা পেজগুলো আছে বা টেমপ্লেটগুলো আছে বা মিডিয়াগুলো আছে, বা এখানে আরও অনেকগুলো আছে, যখন আমরা প্লাগইন ইউজ করব তখন এখানে আরও অনেক কিছু শো করবে। তো এগুলো হচ্ছে চাচ্ছি যে আমার এই ওয়েবসাইটের মানে এই অপশনগুলো আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাব দ্রুত, যাতে বারবার তুলতে না হয়, সেক্ষেত্রে আমরা এগুলো ডাউনলোড করে নিতে পারি ফাইল। ওকে, তাহলে কি আমরা আজকে ওয়েবসাইট মানে আমরা ওয়ার্ডপ্রেসের সব ওভারভিউগুলো দেখলাম। আস্তে আস্তে আমরা অনেক কিছু দেখবো, যেমন আমরা একটা প্লাগইন ইনস্টল করেছিলাম, এই প্লাগইনের ফিচারটাও এখানে চলে আসছে, এমনকি টেমপ্লেটটাও চলে আসছে এই প্লাগইনের সাথেই। আমরা যে প্লাগইনটা ইনস্টল করলাম এলিমেন্টরের সাথে আমরা দুইটা অপশন পেয়ে গেলাম, একটা কি এলিমেন্টর আর একটা পেয়ে গেলাম টেমপ্লেটের মধ্যে যে থিম বিল্ডার, কিট লাইব্রেরি, পপ আপ, অ্যাড নিউ, তারপরে হচ্ছে ক্যাটাগরি, সেভ টেমপ্লেট, মানে আমাদের টেমপ্লেটের যাবতীয় যা যা লাগে তা এখানে চলে আসছে। এমনকি এলিমেন্টরে আমাদের যা যা ফিচারের দরকার এখানে চলে আসছে। আমরা নেক্সট ক্লাসে কি করব, এলিমেন্টর ফিচারগুলো দেখবো, এমনকি এলিমেন্টর প্রোটা অ্যাক্টিভ করে আমরা সেটারও ফিচারগুলো দেখব। আজকে শুধু আমরা কি করলাম, আগের ক্লাসে এই পর্যন্ত মানে ইনস্টল করেছিলাম, আজকে আমাদের এখানে কি কি শো করবে মানে কি কি নিয়ে কাজ করব এগুলো আমরা দেখলাম। নেক্সট ক্লাসে আমরা এলিমেন্টরের যত ফিচার আছে, যেহেতু আমরা এলিমেন্টর দিয়ে আমরা একটা সুন্দর একটা ডিজাইন করে ওয়েবসাইট তৈরি করব, তো আমাদের এলিমেন্টরের সেটিংস ফিচারগুলো করব, এমনকি এলিমেন্টরের যাবতীয় টুলসগুলো, এলিমেন্টরের যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলোর সাথে পরিচিত হব নেক্সট ক্লাসে। আচ্ছা, এরপরে আমরা যে দেখলাম যে আমরা এই যে আমাদের যে ফিচারগুলো এখানে অ্যাক্টিভ হয়েছে বা এই যে ইনস্টল হয়েছে এগুলো কোথায় হয়েছে, তাই তো এইগুলো তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন আমাদের অ্যাডমিন প্যানেলে কোথায় কোথায় হয়েছে, আমাদের যে সি ড্রাইভ আছে সি ড্রাইভে কোথায় হয়েছে, আমরা যে জ্যাম্পের কোথায় এই ফাইলগুলো জমা হচ্ছে। আমি যদি আমাদের সার্ভারে চলে যাই, আমাদের সার্ভার ইনস্টল করেছিলাম এফ ড্রাইভের ভিতরে হচ্ছে আমাদের যে ওয়ার্ডপ্রেস নামের ফোল্ডার একটা তৈরি করেছিলাম, সেটার ভিতরে আমরা সার্ভারটা ইনস্টল করেছিলাম। তো এর ভিতরে আসলে আমরা কি দেখতে পাচ্ছি, htdocs-এর ভিতরে আমরা আসলে এই যে ওয়ার্ডপ্রেসটা আমরা ইনস্টল করেছিলাম, এই ওয়ার্ডপ্রেসের ভিতরে আসলে আমরা এখানে অপশনগুলো দেখতে পাচ্ছি। অপশনের ভিতরে আমরা কি দেখতেছি, wp অ্যাডমিন, wp কন্টেন্ট, wp ইন্ডেক্স, ঠিক আছে। এর ভিতরে আরও অনেক
ফিচার দেখতে পাচ্ছি। এর ভিতর আমরা কি আরেকটা দেখতে পাচ্ছি ইন্ডেক্স ডট পিএইচপি। এই যে ইন্ডেক্স ডট পিএইচপিটা হচ্ছে আমাদের হোম পেজটা, ঠিক আছে। ওকে, মানে এটা যদি আপনি ডিলিট করে দেন সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটা মানে কাজ করবে না। ওকে, ডাব্লুপি কন্টেন্টের ভিতরে যদি আমি আসি, এর ভিতরে আসলে আমরা কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি প্লাগ ইন। এখন যদি প্লাগ ইনের ভিতরে আসি দেখতে পাচ্ছি যে ক্লাসিক এডিটর, ক্লাসিক উইজেট, এলিমেন্টর। এই যে দেখেন, এইবার এই যে দেখেন ক্লাসিক এডিটর, ক্লাসিক উইজেট, এলিমেন্টর। আমি যদি এই জায়গা থেকে ক্লাসিক এডিটরটা কি করলাম, ডিলিট করে দিলাম, ক্লাসিক এডিটরটা কি করলাম, ডিলিট করে দিলাম। এইবার দেখেন এই জায়গাতে যদি আমি এখন এসে রিলোড দিই, আমার ক্লাসিক এডিটরটা কি হলো, ডিলিট হয়ে গেল। মানে কি, তার মানে আপনি ব্যাকএন্ড, এটা হচ্ছে আমাদের ব্যাকএন্ড, আর ওইটা হচ্ছে আমাদের মূল অ্যাডমিন মানে সরি, এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল পুরোটাই, আর ওইটা হচ্ছে আমাদের সি ড্রাইভ। সি ড্রাইভ থেকে আপনি যদি ডিলিট করে দেন কোনো ফাইল, আপনার ওখান থেকে চলে যাবে। তো আমি এটাকে আবার আনডু করলাম, এখানে নিয়ে আসলাম। তো আবার এখানে যদি আমি সার্চ করি, এই যে দেখেন চলে আসছে। এখন কি এটা অ্যাক্টিভ অবস্থায় নাই, কারণ এটা আমি একবার ডিলিট করে দিয়েছিলাম। আমি জাস্ট খালি কন্ট্রোল জেড দিয়ে আবার নিয়ে আসলাম ফাইলটা। ওকে, অ্যাক্টিভ করে দিলাম, তা আবার অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমাদের ফাইলগুলো এখানে জমা থাকে ডাব্লুপি কন্টেন্টের মধ্যে। এরপরে আমরা কি থিম ইউজ করছি, যে থিম আমরা কি কি থিম ইউজ করেছি, অ্যাস্ট্রা থিম ইউজ করেছি, হ্যালো এলিমেন্টর ইউজ করেছি। তারপরে এই তিনটা হচ্ছে বাই ডিফল্ট ছিল। আমি যদি একটু দেখে আসি থিম, আমাদের বাই ডিফল্ট থিমটা, আমি থিমে গেলাম, আমাদের কি কি আছে, হ্যালো এলিমেন্টর অ্যাক্টিভ আছে, এক্সট্রাটা আছে, তারপরে বাই ডিফল্ট এই তিনটা থিম আগে থেকেই ছিল। তো আমি চাচ্ছি যে আমাদের বাই ডিফল্ট এই তিনটা থিম থাকবে না। আমি যদি এখান থেকে 2024টাকে ডিলিট করে দিই, তাহলে আমার এখান থেকে দেখবো যে 2024টা ডিলিট হয়ে গেছে অটোমেটিক। তার মানে আমাদের যত কাজ করব সব ওই ডাব্লুপি htdocs-এর মধ্যে, যে আমাদের ওয়ার্ডপ্রেস ফাইল আছে, ওয়ার্ডপ্রেস ফাইলের মধ্যে সব জমা হবে। তো আমি যদি এখান থেকেও ডিলিট করে দিই, সাপোজ আমি চাচ্ছি যে আমার এই জায়গা থেকেও আমি ডিলিট করতে পারবো। আমি চাচ্ছি www.2022টাকে আমি ডিলিট করে দিতাম। আমি এটার উপর ক্লিক করলাম, এখানে ডিলিট। ওকে, এখান থেকে ডিলিট করে দিলাম। এখন যদি আমি এখানে আসি, আমি যদি এখন এই জায়গাতে আসি, এখন এখানে আমার কি শো করছে দেখেন, অটোমেটিক এখান থেকে ডিলিট হয়ে গেছে না, এখান থেকে অটোমেটিক ডিলিট হয়ে গেছে। আমি যদি আবারও দেখাই, আমি এটাকে একটু ছোট করি, আমি এখান থেকে এইটাকে এই জায়গা থেকে আমি ডিলিট করব। এখানে খেয়াল করবেন, এই জায়গাতে খেয়াল করবেন, এখন কি 2023 আছে, এটা কিন্তু 2023। আমি যদি এখান থেকে ডিলিট করি, দেখেন এটা ডিলিট হওয়ার সাথে সাথে আমার এখান থেকেও ডিলিট হয়ে যাবে। তার মানে কি, আপনি যতক্ষণ এই অ্যাপাচি এমনকি মাইস্কেলটা অ্যাক্টিভ থাকবে, ততক্ষণ আপনার এটা কাজ করবে, এমনকি এটা আপনার পুরোটা সার্ভার হয়ে থাকবে। আপনার কি পুরো কম্পিউটার এখন মানে আপনার এই পুরো কম্পিউটারটা না, আপনার এই পুরো ফাইলটা মানে ফোল্ডারটা, এফ ফোল্ডারটা পুরোটাই কি আপনার একটা সার্ভার হয়ে আছে। ওকে, তার মানে কি, আমি এখান থেকে এক্সট্রা ডিলিট করে দিলে এখান থেকে এক্সট্রা, অথবা আমি এখান থেকে ডিলিট করে দিলে এখান থেকে ডিলিট হয়ে যাবে। ওকে, এতটুকু ক্লিয়ার। আর আমরা যা যা কাজ করব সব এর মধ্যেই থাকবে। তারপরে হচ্ছে আপডেট, যদি কোনো আপডেট আসে এই জায়গাতে আপডেটের ফাইলগুলো চলে আসবে। আপলোডের, আমরা যদি কোনো কিছু আপলোড করতে চাই, সে আপলোড ফাইলগুলো এখানে চলে আসবে। যা যা আপলোড করেছি, যে আমরা ফিচার যে পেজ যা যা আপলোড করব তা এখানে চলে আসবে। ওকে, এরপরে আসি, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে wp-config.php। wp-config.php এটাকে যদি আমি ওপেন করি, এই জায়গাতে আমরা আমাদের অনেক কিছু দেখতে পাবো। আমি এটাকে আমাদের কোড এডিটরে ওপেন করলাম, ভিজুয়াল স্টুডিওতে। এই জায়গাতে আপনি কি দেখতে পাবেন, এই জায়গাতে দেখেন আপনি যে ডাটাবেজ নামটা দিয়েছিলেন এখানে শো করছে, ওয়ার্ডপ্রেস ফার্স্ট ক্লাস, দেখতে পাচ্ছেন আপনার ডাটাবেজ ইউজার নেম, ডাটাবেজ পাসওয়ার্ড, তারপর আপনার এটা কি লোকাল হোস্ট, তারপরে কি এগুলো সব শো করছে। তার মানে এখানে ডাটাবেজের সকল কিছু আপনার এখানে শো করবে। তার মানে কি, বুঝতে পারছেন? তার মানে এই ফাইলটা কি আমাদের প্রয়োজন আছে নাকি ডিলিট করে দেব? এটা তো ডিলিট করে দেওয়া উচিত।
জি না, এটা অবশ্যই রাখতে হবে। ডাব্লুপি কনফিগ আমরা যদি ডিলিট করে দিই আমাদের ডাটাবেসটা ডিলিট হয়ে যাবে, আমাদের ওয়ার্ডপ্রেস কাজ করবে না। তার মানে আমাদের কোনো প্রবলেম হলে বা আমরা যদি এই সাইটটাকে আরেকটা ডোমেনে যদি নিয়ে যেতে চাই আমাদের ডাব্লুপি কনফিগে কাজ করতে হয়, ডাব্লুপি কনফিগের ডাটাবেস নিয়ে কাজ করতে হয়। তো আমাদের এখানে মূল ভূমিকা পালন করেছে ডাব্লুপি কনফিগ। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। কারো কোশ্চেন আছে? ওকে, আমরা কি সবাই বুঝতে পেরেছি? হ্যান্ড রাইজ করব। ওকে, জি ইনশাআল্লাহ। আমরা একটু প্রেজেন্টটা নিয়ে নিব। ওয়ান 003 প্রেজেন্ট স্যার। 10065 10185 183। আমি লাস্টের 3 ডিজিট বলবো, জাস্ট লাস্টের 3 ডিজিট। 183 183। স্যার আসি, প্রেজেন্ট স্যার। ওকে, 057 057 119 10119 231 231 10231 ইয়েস স্যার। 10127 জি স্যার আছি। স্যার 057 আসি। 219 ইয়েস স্যার আছি। 112 স্যার আসি। 124 প্রেজেন্ট স্যার। 130 130 085 085 108 জি স্যার আছি। 131 ইয়েস স্যার, আছি স্যার। 224 প্রেজেন্ট স্যার। 159 159 ইয়েস স্যার আছি। 047 047 063 ইয়েস স্যার। 081 081 প্রেজেন্ট স্যার। হ্যালো স্যার, ওই যে
147 আছি, আমার কারেন্টটা চলে গেছে তো এজন্য দিতে পারি নাই স্যার। আচ্ছা পরে দেখতেছি আমি। স্যার 057 আমি আছি স্যার, আমারটা বাদ গেছে। ওকে ওকে, আমি দিয়ে দিচ্ছি, আপনারা লাইনে থাকেন। আমি 226 আছি। ওকে, একটু ধৈর্য ধরেন, আমি আগে এগুলো শেষ করি। 155 155 আছি। ওকে, একটু দ্রুত বলার চেষ্টা করবেন। 208 208 আছে 094 জি স্যার। স্যার আছি। 191 ইয়েস স্যার। 147 জি স্যার। 250 স্যার স্ক্রিনটা স্যার শেয়ার আছে। করেন প্লিজ। 149 হুম। 149 জি স্যার। জি স্যার আছে। 248 প্রেজেন্ট স্যার। 226 জি স্যার আছি। 252 252 169 প্রেজেন্ট স্যার। 301 301 ওকে, কে কে বাদ পড়েছেন? 10065 এক এক করে স্যার 10155 আমি প্রথম থেকে বলতেছি। 0065 জি। ওকে, 119 119 ওকে, 130 085 047 স্যার আছি স্যার। 252 301 ওকে, আমি এবার দেখে আসি একটু চ্যাটে। স্যার 250 স্যার 147টা দেয়া হয়েছে স্যার। দেখছি। স্যার 250 আচ্ছা 224 47 স্যার 25 স্যার 10047। স্যার 224 224 জি স্যার। স্যার 252 127 একটা মাত্র প্রেজেন্ট আছে স্যার। হ্যালো স্যার শীটটা শেয়ার করে, স্যার শীটটা শেয়ার করে দিলে সবাই দেখতে পারে যে প্রেজেন্ট হয়েছে কি হয় নাই, সুবিধা হয়। ওকে, এটা ওকে ওকে, এটা আপনাদের অথরিটি থেকে শেয়ার করে দেওয়ার পারমিশন দিলে অবশ্যই শেয়ার করে দেওয়া হবে। গত ক্লাসে তো স্যার শেয়ার করা ছিল, গত ক্লাসে শেয়ার করা ছিল, সুবিধা হয়েছিল, এতবার বলা লাগে নাই। ওকে স্যার ওই স্ক্রিনশটটা অন করে যদি প্রেজেন্টটা নিতেন তাহলে সুবিধা হতো। ওকে আচ্ছা, স্ক্রিন শেয়ার অফ আছে, আপনি বলবেন না? স্যার অন করলে ভালো। আমি তো খেয়াল করি নাই। আচ্ছা এবার দেখে নেন আপনাদের প্রেজেন্টটা। 119 দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। ওকে 130 800 আমার এখান থেকে দেখা যাচ্ছে না। 1 ওকে জি স্যার। আমি বলতেছি আপনাদের স্যার ওকে স্যার 119 আব্দুল্লাহ 119
119 জি স্যার আব্দুল্লাহ প্রেজেন্ট জি স্যার ওকে 10130 10085 10252 ইয়েস স্যার জি স্যার 10301 ওকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। স্যার জি বলেন। স্যার আজকের ক্লাসে কি কোনো হোমওয়ার্ক আছে? জি আপনারা এই পর্যন্ত দুইটা যে তিনটা থিম যে দুইটা থিম এবং যে তিনটা প্লাগইন ইনস্টল করলাম এই পর্যন্তই করবেন স্যার এবং কি সেটিংস গুলো করবেন। আচ্ছা ঠিক আছে যে সেটিংস গুলো স্যার করেছিলাম কিছু বলতে চাচ্ছিলাম। জি অবশ্যই বলেন। আচ্ছা ভিডিওটা কি স্যার ভিডিওটা কি আজকে রাত্রেই পাবলিশ করা হবে? জি ভিডিওটা আপনাদের অথরিটি থেকে দিয়ে দেওয়া হবে। ও আচ্ছা ওটা হইলে আমি ওটা আর কি দেখে দেখে স্যার করে ফেলবো জি অবশ্যই। প্র্যাকটিস। স্যার আমার কিছু বলার ছিল। জি বলেন। স্যার আমার 13 তারিখে কলেজে নিবন্ধন রিটেন পরীক্ষা আছে তো আমার 2 দিন অ্যাবসেন্ট বা ছুটি প্রয়োজন আর কি। ওকে কি এটা করব হচ্ছে এটা? আপনি গ্রুপে আপনাদের রাসেল স্যারকে জানাবেন, অথরিটি জানাবেন, ওনারা পারমিশন দিলে ওনারাই পারমিশন গ্র্যান্টেড করবে। জি জি ওকে জি ঠিক আছে থ্যাঙ্কস। ওকে সকলে তাহলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।